সো আই হোপ সবাই ভালো আছে। সবার কেমন আছে উত্তর নিলাম না ইন্ডিভিজুয়ালি। আমি কিছুক্ষণের জন্য জাস্ট ক্যামেরাটা অন করছি, একটু পরে আবার অফ করে দিব না। সো ওয়েলকাম ওয়েলকাম টু দ্য সেশন, যেটা হচ্ছে আমরা আজকে টপিক হচ্ছে আমাদের অন্টারপ্রেনারশিপ ফ্রম দ্য স্ক্র্যাচ। সো আচ্ছা, অ্যান্সার দেওয়া শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। রাইট। সো যেটা হচ্ছে যে সবাই তো পরিচিত না গুগল মিটের এই যে হাত তুলে প্রশ্ন করার সাথে এবং চ্যাট বক্সে চ্যাটিং এর সাথে। একবার একটু সবার হাত তুলবেন, দেখতে পারি কিনা। রাইট, 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 ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস। ওকে। সো অলরাইট, কুল, তাহলে আমরা সবাই পরিচিত আর চ্যাট বক্সের সাথেও পরিচিত। সো আমি প্রথমে তো আমার পরিচয় দিয়ে নেই। আমার নাম হচ্ছে মুস্তাফিজ, আমার ডাক নাম হচ্ছে রিমাজ। আমি বেসিক্যালি ব্যবসা করছি, ইটস বিন লাইক মোর দ্যান 6-7 ইয়ার্স। আমার একটা আইটি ফার্ম আছে। আমরা মূলত সফটওয়্যার ডেভেলপ করে থাকি দেশ এবং দেশের বাইরে বিভিন্ন কোম্পানির জন্য। সো কারেন্টলি দেশের বাইরে বেশ কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছি। উই হ্যাভ অ্যান অফিস ইন মালয়েশিয়া অ্যাজ ওয়েল। ওখানে আমরা ওখানে থেকে আসলে বেসিক্যালি বাইরের যতগুলো লিয়াজু আছে সেগুলো আমরা মেনটেন করছি। সবাই হাত নামায় ফেলতে পারি এখন, কোনো সমস্যা নেই। যারা হাত তুলে আছেন, হাত ব্যথা হয়ে যাবে। নাহিদ ভাই বা বাকি যারা আছেন। সো রাইট। সো আমরা খুবই আসলে আমাকে বলা হচ্ছে যে একটা সেশন নিতে, সো উইল বি ট্রাইং টু মেক আ কনভারসেশন অ্যান্ড কথাবার্তা বলে বলে তার মাঝখানে আমরা জাস্ট চেষ্টা করব একটা জার্নি গো থ্রু করার। এবং আহ, কিছুটা নলেজ শেয়ারিং সেশন বলা যেতে পারে। আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব, আপনাদের থেকেও শুনবো। সো আমি প্রথমে জাস্ট একটা জিনিস দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে আপনারা এখানে জব হোল্ডার কারা আছেন, তারা যদি শুধুমাত্র হাত তুলতেন, যারা জব করছেন। ওকে। সো অনেক, মোস্টলি সবাই জব করছেন। আচ্ছা। আর ব্যবসা করছেন এমন কজন আছেন? তারা একটু হাত তুলবেন, বাকিরা যদি হাত নামায় ফেলেন। যারা ব্যবসা করছেন তারা যদি একটু শুধুমাত্র হাত তুলতেন, আমি একটু দেখে নিই। সো আচ্ছা, সংখ্যাটা খুবই কম। জব করছি বাট ব্যবসা করতে চাচ্ছি। ওকে। জব হোল্ডার প্লাস একটা সাইড বিজনেস আছে। মেহেদি ভাই। সো জব করছি বাট পাশাপাশি ব্যবসা করতে চাই বা করছি, এমন কারা আছেন? করছি বা করতে চাই, দুইটাই। ও বাবা, সবাই ব্যবসা করতে যাচ্ছে। জব ছেড়ে দেন। অলরাইট, নাইস, ভেরি নাইস। সো ওকে, এবার আমরা হাত নামায় ফেলি, আবার কোনো সমস্যা নেই। সো আমরা যদি ধরেন আপনাদের কাছে সুযোগ আসলো বা আপনাদের ইচ্ছা আছে যে কালকে থেকে কোনো একটা ব্যবসা শুরু করার। আপনাদের ইচ্ছা কোনো একটা পার্টিকুলার টপিক নিয়ে আপনারা কালকে ব্যবসা শুরু করবেন বা কোনো একটা পার্টিকুলার জোনে কালকে ব্যবসা শুরু করবেন। সেক্ষেত্রে আপনাদের ওই ব্যবসার আইডিয়াটা কি হতে পারে? লেটস সে কেউ যদি মনে হয় যে কালকে থেকে আমি গার্মেন্টস এর ব্যবসা শুরু করব, বা আমি শুধুমাত্র টি শার্ট বিজনেস শুরু করব, বা আমি খাবারের বিজনেস শুরু করব, এটা যদি একটু আপনারা জাস্ট চ্যাট বক্সে লিখে দিতেন। আমরা 30 সেকেন্ড সময় নিচ্ছি। 30 সেকেন্ডস এর মধ্যে আপনারা যদি একটু লিখে দেন যে আমরা আমি এই ব্যবসা শুরু করতে চাচ্ছি কালকে থেকে ব্যবসা শুরু করার সুযোগ হলে আমি কালকে থেকে এই ব্যবসাটা শুরু করব। জাস্ট চ্যাট বক্সে আমরা 30 সেকেন্ডস টাইম নিব, খুব বেশি না। একটু যদি লিখে দেন যে আমি কালকে থেকে শুরু করতে পারলে এই ব্যবসাটা শুরু করতাম। ইট ক্যান বি সফটওয়্যার, ফুড বিজনেস একজন লিখেছেন, জুনায়েদ লিখেছেন ফুড বিজনেস। বাকি আর কেউ? ফাস্ট ফুড বিজনেস, কোস্ট বিজনেস, অনলাইন বিজনেস অর ফুড বিজনেস। ওকে। আরো 10 সেকেন্ড সময় নিচ্ছি। আর কারো কিছু লেখার থাকলে লেখেন। আমার এলাকায় আম ও লিচু নিয়ে। ওকে। ট্রেডিং, স্টকিং। ওকে। সো তো আপনারা যারা লিখেছেন যে ক্লোদিং। ওকে। সো আপনারা যারা লিখেছেন যে
কালকে থেকে ব্যবসা শুরু করা গেলে আমরা ক্লোদিং নিয়ে বিজনেস করতাম বা আম বা লিচু নিয়ে বিজনেস করতাম। আহ আহ ও আচ্ছা, মাশাল্লাহ, মেহেদি ভাই নামে একজন আছেন, উনি অলরেডি বিজনেস করছেন, আগাচ্ছেন, ফ্রিল্যান্সিং টিম বিল্ডিং এজেন্সি অ্যান্ড কোর্স। ওকে। সো আপনারা যারা আহ, আজকে আপনারা যারা জয়েন করেছেন তারা তো অলরেডি ইন্টারেস্টেড বিজনেস শুরু করতে বা নিজের মতো করে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে, দ্যাটস ওয়াই জয়েন করেছেন। এবং যারা বলছেন যে আমি জবের পাশাপাশি এই বিজনেসটা শুরু করার সুযোগ থাকলে কালকে থেকে শুরু করতাম এবং টপিকের নাম লিখছেন, ইউ গাইজ আর অলরেডি ভেরি অ্যাহেড অফ ইয়োর টাইম। বিকজ আপনারা যেটা হয়েছে যে আপনারা যখন ভাবছেন যে আমি কালকে থেকে সুযোগ পেলে ফুড বিজনেস শুরু করতাম, তার মানে আপনি একটা চিন্তার মধ্যে আছেন, যেটা একজন ব্যবসায়ী হওয়ার জন্য বা একজন অন্টারপ্রেনার হওয়ার জন্য খুব ইম্পর্ট্যান্ট। সো আমরা আহ, এখান থেকে যদি চিন্তা করি যে আসলে প্রথমে কি দরকার, আমি আমি খুবই স্ক্র্যাচ কথাবার্তা বলবো। কারো যদি কোনো প্রশ্ন থাকে কোনো পার্টিকুলার টপিকের পরে হাত রেইজ করবেন। I'll try to take the questions throughout the meetings, throughout the meeting or throughout the session. শেষে গিয়েও আমি চেষ্টা করবো কিছু প্রশ্ন রাখতে, যদি মনে হয় যে সব শেষ হোক তারপরে প্রশ্ন করবো, দ্যাটস ওকে। যদি মনে হয় যে না মাঝখানে প্রশ্ন করবো, দ্যাটস ওকে অ্যাজ ওয়েল। সো তখন জাস্ট আনমিউট করে আপনার প্রশ্নটা আমাকে করলেই হবে। সো যখন আসলে কেউ ব্যবসা শুরু করে, ব্যবসা শুরু করার আগে কিছু মাইন্ডসেট দরকার। আপনি ব্যবসা শুরু করার জন্য প্রোডাক্টের আগেও দরকার মাইন্ডসেট। লেটস সে ফর এক্সাম্পল আপনি জব করছেন, জব করে তারপরে ব্যবসায় যাওয়াটা একটা ভালো ডিসিশন। যদি কেউ এখানে স্টুডেন্ট থাকেন বা এখনো চাকরি বাকরি শুরু করেন নাই, তাদের জন্য ভালো বুদ্ধি হচ্ছে যে আপনি নিজের বিজনেস, কথার কথা আপনি চাচ্ছেন যে ট্রেডিং বিজনেস করবেন বা একটা এডটেক প্ল্যাটফর্ম করবেন বা কোর্সের বিজনেস করবেন বা শুধু ট্রেনিং বিজনেস করবেন, এরকম যদি চিন্তা থাকে সেক্ষেত্রে ভালো ওই রিলেটেড কোনো কোম্পানিতে 2 বছর মিনিমাম কাজ করে নেয়া। কাজ করে নিয়ে আপনি আপনার ব্যবসায় জয়েন করবেন বা আপনি আপনার ব্যবসা শুরু করবেন। এতে যেটা হবে যে আপনি প্রথমে শিখে যাবেন যে আসলে ব্যবসাটা কিভাবে চলে, অপারেশন কিভাবে হয়, কোথায় লস হতে পারে। ছোট ছোট ব্যাপার থাকে, যেমন ট্রেনিং বিজনেস যারা করে তারা মোস্টলি ট্রেনিং লঞ্চ করে মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে। এটা রিজন হচ্ছে যে মোস্ট অফ দ্য কোম্পানিজ বেতন দেয় হচ্ছে মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে। এই 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে মানুষজন যখন হাতে টাকা পায় তখন চিন্তা করে যে এই খাতে কাজ, মানে টাকা খরচ করব। আর তখন পকেট গরম থাকে, কোনো কিছু একটা ভালো মনে হলো তখন ধুমধাম টাকা নষ্ট, মানে নষ্ট না ঠিক, ইনভেস্ট করা শুরু করে। সো যখন এটা হয় তখন যেটা হয় যে আপনি যখন 1 থেকে 10 তারিখের মধ্যে কোর্স লঞ্চ করবেন বা 15 তারিখে কোর্স লঞ্চ করবেন, তখন বেতন পাওয়ার সাথে সাথে একটা মানুষকে আপনার জন্য ইনফ্লুয়েন্স করাটা ইজি। সো এই ছোটখাটো অনেক কিছু আছে যেটা আপনি থ্রু আউট দ্য জব আপনি শিখতে পারবেন। এই কারণে প্রথমে 1-2 বছর চাকরি করে নেওয়াটা বেটার। বাট প্রবলেম যেটা হয়, আমরা যখন জবে জয়েন করি উই গেট কমফোর্টেবল নো ম্যাটার হোয়াট। আমরা মাস শেষে একটা স্যালারি পাই, মাস শেষে একটা টাকা আসে, এবং এই টাকাটা আসার ফলে একটা কমফোর্ট ক্রিয়েট হয়। এবং অনেক সময় দেখা যায়, আমি অনেকের মধ্যে দেখেছি যে একটা এমপ্লয়ি মেন্টালিটি কাজ করে। এমপ্লয়ি মেন্টালিটি যদি আহ আমি যদি খুব অল্প কথায় বোঝানোর চেষ্টা করি, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি কোথাও জব করছেন, আপনি দেখেছেন আপনার সিইও একটা রুমে বসে এবং আপনার সিইওর একটা ছোট রুম আছে সামনে, যেখানে কিনা রিসিপশনিস্ট বসে, এবং রিসিপশনিস্টের কাছে মানুষ আসলে দেন আপনার কাছে উনি অ্যাক্সেস পায়। আপনি যদি খুব ছোট করে বিজনেস শুরু করতে চান, একদমই ছোট করে, যে আমি একদম অল্প করে শুরু করলাম তারপর আস্তে আস্তে ইনশাআল্লাহ বড় করব, এই ক্ষেত্রে আপনি যখন ব্যবসা শুরু করেন, ডোন্ট গো ফর আ বিগ ইনভেস্টমেন্ট, ডোন্ট গো ফর 2 রুমস, ডোন্ট গো ফর অ্যান এক্সট্রা রুম অ্যান্ড অ্যান অ্যাসিস্ট্যান্ট। মানে আপনার দেখা গেছে যে ব্যবসা শুরু করেছেন, প্রথম মাসে একটা টাকাও আসে নাই, কিন্তু আপনি আপনার রিসিপশনিস্টের জন্য টাকা খরচ করতেছেন। আপনার হয়তোবা প্রথম মাস থেকে 2জন লোককে নিয়ে কাজ শুরু করেছেন, তাদের সাথে অফিস না করে আপনি অন্য আরেকজনের সাথে বসে বা আলাদা একটা রুম নিয়ে কাজ শুরু করেছেন। এই সময় দেখা যায় যে আপনি হয়তোবা ব্যবসার অনেক খুঁটিনাটি বিষয় আপনার চোখের সামনে থেকে চলে যাবে, আপনি দেখতে পাবেন না, বুঝতে পারবেন না। মানুষের আপনার মধ্যে একটা ব্যারিয়ার সৃষ্টি হবে। মডার্ন ডেইজে দিস ইজ নট দ্য রাইট প্র্যাকটিস টু স্টার্ট আ বিজনেস। এইটাকে আমরা এমপ্লয় মেন্টালিটি বলতে পারি ইন এ ম্যানার যে আমি দেখেছি অফিস এভাবে কাজ হয়, তাহলে আমার এভাবেই কাজ করতে হবে। অফিস থেকে আপনি বেসিক্যালি শেখার চেষ্টা করবেন যে আপনার কোনটা করতে হবে আর কোনটা করতে হবে না। লাইক আপনি যখন আহ, কোনো একটা খারাপ বসের আন্ডারে কাজ করেন, তখন আপনি বুঝতে পারেন যে আমার এই কাজগুলা করা উচিত হবে না, যেমনটা আমার বস বা
অন্য কোনো একজন বস তার জুনিয়রদের সাথে করছে। হোয়াট টু লার্ন অ্যান্ড হোয়াট নট টু লার্ন, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড এই মাইন্ডসেটের কথা যেখানে ছিলাম আমি, যে এমপ্লয়ি মাইন্ডসেট ক্রিয়েট হয়, ওই মাইন্ডসেট থেকে যদি আমরা কথা বলার চেষ্টা করি, তাহলে মোস্টলি তিনটা মাইন্ডসেট একজন অন্টারপ্রেনারের দরকার। একটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট, একটা হচ্ছে ওনারশিপ মেন্টালিটি, আর একটা হচ্ছে রেজিলিয়েন্স। সো আমরা যদি গ্রোথ মাইন্ডসেটের কথা বলি, ধরেন আমি আমার এক্সপিরিয়েন্স বলি। আমি যখন ব্যবসা শুরু করি, আমার প্রথম 6 মাস কোনো কাজ হয়নি। লিটারেলি আমি কোনো ডিল পাইনি। আমাকে কোনো কোনো কোম্পানি বিজনেস দিচ্ছিল না। আমি বিভিন্ন জায়গায় ডিল ক্র্যাক করার জন্য চেষ্টা করছিলাম, অ্যান্ড অলমোস্ট এভরিওয়্যার আই ওয়াজ বিং ডিনাইড এবং আমাকে কেউ কোনো কাজ দিচ্ছিল না। সো এতে যেটা হইছে, আমার ওভার দ্য টাইম আমার মনের মধ্যে ধরেন কষ্ট বাড়া শুরু হয়েছে, নিজেকে নিয়ে কনফিউশন ক্রিয়েট হওয়া শুরু হয়েছে যে আমি মনে হয় ইনাফ না, আমাকে দিয়ে মনে হয় হবে না। বাট আই কেপ্ট ওয়ার্কিং, আই ট্রাই টু কিপ ওয়ার্কিং। তো আপনারা যখন নিজেদের ব্যবসা শুরু করবেন এবং বারবার যখন ফেল করবেন, আপনারা প্রত্যেকটা ফেইলিয়ারকে একটা লার্নিং হিসেবে নেবেন, রেদার টেকিং ইট যে আই ফেইল্ড, ট্রাই টু ন্যারেট ইউর সেলফ যে আপনি কিছু শিখেছেন এই এই জায়গাটা থেকে। আপনি কন্টিনিউয়াসলি গ্রোথের জন্য চিন্তা করবেন। ইউ শুড বি ওপেন টু এনি ক্রিটিসিজম। আপনাকে হয়তো বা কেউ ধরে বলে দিল যে ভাই, তুমি যেভাবে ব্যবসা করতেছো এটা তো হবে না, তুমি যেভাবে কাজ করতেছো এভাবে তো আসলে ব্যবসা হয় না। হতে পারে হয় না, হতে পারে হয়, বাট ডু নট গেট ডিমোটিভেটেড। আপনার নিজেকে জিজ্ঞেস করতে হবে যে আমি আসলে এই যে কথাটা শুনলাম, এই যে কমেন্টটা শুনলাম, এর কারণে আমার কি চেঞ্জ করা দরকার, আমি কোথায় ভুল করছি। এই লার্নিং মেন্টালিটি, যে আমি প্রতিদিনই শিখবো, প্রতিদিনই ভালো কিছু করার চেষ্টা করব, প্রতিদিনই কারো না কারো কাছ থেকে কিছু না কিছু নিজের জন্য রাখলাম যেটা আমি শিখলাম, এবং ইট ইজ পার্ট অফ দ্য জার্নি। এন্টারপ্রেনারশিপ এবং বিজনেস, আমি দুইটাকে বারবারই আলাদা বলছি, বা স্টার্ট আপ বা বিজনেস, এই জিনিসগুলোকে আলাদা বলছি কেন আমি একটু পরে গিয়ে বলছি। সো এই জার্নিতে যেটা হবে যে আপনি কখনোই বলতে পারবেন না যে আজকে শেষ বা কালকে এটা পেলাম ব্যবসা বন্ধ করে চলে যাবে। ইউ ক্যান নট ডু দ্যাট। দিস ইজ আন রোড দ্যাট ইউ স্টার্ট অ্যান্ড ইউ ক্যান নেভার গো ব্যাক। এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। সো দিস ইজ আ জার্নি দ্যাট উই গো থ্রু, অ্যান্ড প্রত্যেকটা দিন আপনার জন্য একটা নতুন লার্নিং। আমি হয়তো বা আজকে 7-8 বছরের ব্যবসা করি, আমি এখনো মনে হয় আমি কিছুই শিখি নাই। আপনাদের সাথে কথা বলতেছি আজকে, আমি এই সেমিনার থেকে হয়তো বা ওভার দ্য ডিসকাশন আমি অনেক কিছু শিখে যাব। সো দিস মেন্টালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। দুই হচ্ছে ওনারশিপ মেন্টালিটি। আপনি ওনারশিপ মেন্টালিটি আপনি সব জায়গায় রাখবেন। আপনি যদি এখন জব করেন, আহ দেলোয়ার হোসেন ভাই, আপনি জব করছেন রাইট? দেলোয়ার হোসেন ভাইয়া, হাত তুলতে পারেন অথবা আনমিউট করে অ্যান্সার দিতে পারেন। আমি শিওর দেলোয়ার ভাই হচ্ছে জয়েন করে চলে গেছে কোথাও। এনিওয়ান এলস? তৌফিক ভাই বা মিস্টার জেম হোসেন, আশরাফ ভাই, জব করছেন কি আপনারা? আনমিউট করে জি অ্যান্সার দিতে জি পারেন। ভাইয়া, আমি জব করতেছি। ওকে, আচ্ছা। সো ভাইয়া কিসে জব করছেন, কোথায় জব করছেন? আমি একটা ফুডওয়্যার কোম্পানিতে আছি, আলমদিনা গ্রুপে, স্মার্ট সুজ লিমিটেডে, এক্সপোর্ট ইম্পোর্ট সিনিয়র কমার্শিয়াল অফিসার হিসেবে আছি আর কি। এক্সপোর্ট অ্যান্ড ভেরি ইম্পোর্টের নাইস। দেখাশোনা করি। ওকে, আপনার বাড়ি কি চাঁপাইনবাবগঞ্জে? জি 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 আপনি কি বলছিলেন যে লিচু আর আমের ব্যবসা করতে চান? জি আচ্ছা, নাইস। সো ওকে, সো যেমন আপনি একটা ফুটওয়্যার কোম্পানিতে আছেন, সো আমরা যখন অফিসে কাজ করি দেখা যায় যে অফিসের প্যাড কোথাও পড়ে আছে, অফিসের কারো না কারো কার্ড কোথাও পড়ে আছে, এন্ড আমরা দেখা যায় যে এগুলো হয়তো বা কোনো না কোনো কারণে নষ্ট করতেছি বা ওভাবেই পড়ে আছে, আমরা উঠাচ্ছি না কখনো। আহ এটাতে যেটা হয় যে ধরেন আপনার হয়তো বা কোনো লস হচ্ছে না, আপনার হয়তোবা কোনো সমস্যা হচ্ছে না, বাট একটা অফিসের একটা পেজ ওই অফিসের একটা অ্যাসেট। সো আপনি যখন ওই জিনিসটাকে প্রিজার্ভ করে টেবিলে রেখে দিবেন বা কোথাও ভালোভাবে রেখে দিবেন, দ্যাট ইজ ইউর ওনারশিপ টুয়ার্ডস দ্য কোম্পানি। আপনি চিন্তা করলেন না যে গোল্লায় যাক কোম্পানি, আমার কিছু যায় আসে না। ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট। এবং আপনি যখন এই চিন্তাটা নিজের মধ্যে রাখবেন, আপনি আহ, নিজের ব্যবসার ক্ষেত্রে যখন সেম জিনিসটা ইমপ্লিমেন্ট করবেন, তখন এটা আপনার ওনারশিপ মেন্টালিটি রিফ্লেক্ট করাবে। এটা গেল একটা ব্যাপার। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে
আপনি যখন ব্যবসা করবেন কখনো চেষ্টা করবেন না যে কাউকে ব্লেম দিতে। কখনো বলার চেষ্টা করবেন না, "না, ওইটা হইলে তো এটা হয়েই যাইতো, আর আসলে ওই অমুক ভাই ঠিকমতো কাজ করে নাই, তাই তমুক ভাইও ঠিকমতো কাজ করে নাই, তাই আসলে কাজটা হয়নি।" আপনার নিজের রেসপন্সিবিলিটি নেওয়া শিখতে হবে। নিজের রেসপন্সিবিলিটি বলতে আপনি কাউকে ব্লেম করবেন না কোনো ডিল না পেলে, কোনো কিছু নষ্ট হলে, কোনো কিছু খারাপ হলে। ধরেন আপনার যদি কোনো এমপ্লয়ি বা আপনার যদি পার্টনার লেটস সে ঠিক মতো কাজ না করে, তাহলে এটা আপনার ফল্ট যে আপনি তাদেরকে ঠিক মতো শেখান নাই, অথবা আপনি তাদেরকে ফায়ার করে দেন নাই, ফায়ার করে দিয়ে নতুন কেপেবল কাউকে আনেন নাই। জিনিসটাকে এভাবে চিন্তা করেন, জিনিসটাকে এভাবে কখনোই চিন্তা করবেন না যে আহ, ওরা তো আমাকে ঠিকমতো সার্ভিস দিচ্ছে না, ওরা তো ঠিকমতো কাজ করছে না। আপনি নিজেকে জিজ্ঞেস করেন প্রথমে যে আপনি ওদেরকে ঠিকমতো শিখাইছেন কিনা, আপনি ওদেরকে ঠিকমতো নার্চার করছেন কিনা, ওদের এক্সপেকটেশন বোঝার চেষ্টা করছেন কিনা। আশরাফ ভাই, কোনো প্রশ্ন আছে মনে হয়, আপনি কিছু আনমিউট করলেন, কিছু জিজ্ঞেস করবেন কিনা? না আসলে আপনি যে তখন জিজ্ঞাসা করলেন ওই সময় আর কি আহ, দেখলাম যে আরেকজন রেসপন্স করছে এই জন্য আমি আর পরে আহ, কথা বলি নাই আর কি। কোনো কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। চাকরির বিষয়ে যে বলছিলেন। আই আন্ডারস্ট্যান্ড। জি, আমি আমি আচ্ছা। ওখানে উত্তরটা পেয়েছি, সো আই কাম ব্যাক টু ইউ অন আ ডিফারেন্ট কোশ্চেন ইনশাআল্লাহ। রাইট। সো যেটা হচ্ছে যে এই রেসপন্সিবিলিটি জায়গাটাকে এনশিওর করবেন যে আপনার কখনো কাউকে অযথা ব্লেম করছেন না। যারা সবসময় ধরেন ব্লেম করার লোক খোঁজে, আহ, তারা যেটা হয় যে রেসপন্সিবিলিটি যখন না নেয় তখন নিজেকে ইমপ্রুভ করতে পারে না। ব্যবসা, অন্টারপ্রেনারশিপ, এই জায়গাগুলোতে নিজেকে ইমপ্রুভ করাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। এবং ধরেন এই জায়গাটায় কখনোই এভাবে চিন্তা করবেন না যে আমার দোষ নাই, আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, সব তো মানুষের দোষ। সবসময় নিজের দোষটা আগে দেখবেন। আপনার টিমের কোনো ফল্ট হলে সেটা আপনার ফল্ট। এখানে যারা আপনারা এখন লিডিং পজিশনে আছেন, আপনাদের যাদের আন্ডারে জব করে মানুষজন, আহ, তারা তাদের টিমও যখন ফেল করে তখন কিন্তু লিডারের উপর দোষটা পড়ে। So leadership is very important, and one of the core quality of leadership is not blaming, not giving excuses, and focus করেন এই মানুষগুলোকে দিয়ে কি করানো যায় বা আপনি কতখানি করতে পারেন। সো এইখানে যেটা আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এই কাজটা করার জন্য আপনার নিজেকে সেলফ ড্রিভেন হতে হবে। ধরেন আপনি যখন আজকে সকালে অফিসে যাচ্ছেন, আপনার বস আপনার জন্য 4-5টা কাজ রেডি করে রেখে দিছে, যে এই 5টা কাজ আপনার আজকে দিনের মধ্যে করতে হবে বা কালকে করতে হবে বা পরশু করতে হবে। আপনাকে একটা ডেডলাইন দিয়ে দেয়। সেলফ ড্রিভেন বলতে যেটা বোঝাচ্ছি আমি যে ইউ নিড টু মেক শিওর যে আপনি নিজেকে নিজে কাজ দিচ্ছেন। আপনি নিজেকে নিজে বলছেন যে আহ, আজকে আমার দিনের মধ্যে এই 5টা কাজ আমি নিজের জন্য রেডি করলাম, এই 5টা কাজ আমি করব। এই 5টা কাজ হয় নিজে করব, না হলে কাউকে দিয়ে করাবো। নিজের জন্য টাস্ক অ্যাসাইন করা, নিজের জন্য টাইমলাইন অ্যাসাইন করা এবং নিজের সাথে নিজের কমিটমেন্ট ব্রেক না করা। কারণ আপনার উপরে কিন্তু আর কোনো বস নাই। ক্লায়েন্ট হয়তো বা কাজ দিয়ে আপনাকে ডেডলাইন দিয়ে দিবে, বাট আপনি যদি নিজের কাজ নিজে না করেন, আপনি যদি আপনার এমপ্লয়ীদের জন্য বা আপনার কো ওয়ার্কারদের জন্য কাজ অ্যাসাইন না করেন, তখন আপনার ওই সিম্পলি আই মিন এমপ্লয়ি মেন্টালিটি রিফ্লেক্ট করবে। এমপ্লয়ি মেন্টালিটি রিফ্লেক্ট করবে যে আপনাকে কারো কাজ অ্যাসাইন করতে হবে, ক্লায়েন্ট তারা না দিলে আপনি মুভ করতেছেন না। দিস ইজ ব্যাড, দিস ইজ নট দ্য রাইট থিং টু ডু। সো এই জিনিসগুলো আপনারা মেক শিওর করবেন যে আছে। আরেকটা হচ্ছে বলছিলাম হচ্ছে রেজিলিয়েন্স। রেজিলিয়েন্স বলতে রেজিলিয়েন্সের অনেকগুলো পার্ট আছে। একটা হচ্ছে ফেইল করা, স্লো গ্রোথ, ফাইন্যান্সিয়াল প্রেশার, এরকম অনেক কিছু থাকবে। বাট সবচেয়ে বাজে যে জিনিসটা রেজিলিয়েন্সের, সেটা হচ্ছে রিজেকশন। ধরেন আপনাকে কোনো কোম্পানি কাজ না দিতেই পারে, আপনার আমার কথা পছন্দ না হতেই পারে, আহ, আপনার প্রাইস কোটেশন অন্যদের চাইতে কম্পিটিটিভ না হতেই পারে। এই কারণে অনেক রকম রিজেকশন আপনারা ফেস করবেন while doing a business. তো মেক শিওর করতে হবে যে এই রিজেকশন গুলোকে আপনারা কিভাবে হ্যান্ডেল করছেন। যদি কেউ রিজেক্ট করে কোনো সমস্যা নেই, ফাইন, ইউ আর সেইং নো টু মি, কোনো প্রবলেম নেই, গিভ মি দ্য রিজন যে আপনি আমাকে রিজেক্ট কেন করছেন। আম, আমার প্রাইস ভালো হয় নাই বা আমার প্রোডাক্ট পছন্দ হয় নাই, সো দ্যাট ইউ ক্যান কিপ আ রুম ফর টু ইমপ্রুভ ইউর সেলফ অর কাম ব্যাক লেটার। ধরেন এই ডিলটা পেলেন না, যে কারণে উনি আপনাকে রিজেক্ট করেছে, পরের বার আপনি হয়তোবা এই ইমপ্রুভমেন্টটা নিয়ে এসে তার সাথে বার্গেনে বসতে পারবেন যে ভাই আপনি গতবার বলেছিলেন যে এই কারণে আমাকে আমাকে ডিল দিচ্ছেন না।
আমার প্রাইস ভালো হয় নাই, আমার প্রোডাক্ট ভালো লাগে নাই, আমি ওই জায়গাটা ইমপ্রুভ করেছি। সো এবার আপনি কি বলেন? কোনো কিছু ইগোতে নেওয়া যাবে না। ধরেন ইগোতে নেওয়া যাবে না এরকম, সে ফর এক্সাম্পল আপনি আরএমজির জন্য কাজ করেন, রেডিমেড গার্মেন্টস সেটা। সো আরএমজির কথার কথা, আপনি সাপ্লাইতে কাজ করেন, আপনি ওদেরকে চাল ডাল সাপ্লাই দেন। সো সাপ্লাই দেন এবং কোন একটা গার্মেন্টসে আপনি সাপ্লাই দিতে গিয়েছেন, আপনাকে ওরা দিচ্ছে না কারণ ওদের কাছে একটা বেটার ভেন্ডর আছে। সো আপনি যেটা করলেন, ওরা আপনাকে রিজেক্ট করেছে, আপনার মনে হলো না এই লোক তো ভালো না, আমি ওদের সাথে কাজ করবো না। সো আপনি রাগের ঠেলায় দু চারটা কথা বলে দিলেন। এরা, এই প্রকিউরমেন্ট হেড হয়তো অন্য কোনো প্রকিউরমেন্ট হেডের সাথে আলাপ করতে করতে একদিন বললো যে অমুক এক লোক আসছিল, উনি তো সাপ্লাই দেয়, তো আহ, আমরা ওকে রিজেক্ট করছি, বাট উনি ব্যাপারটাকে ভালোভাবে নিতে পারেনি এবং রাগই করছে, আর কখনো আমাদের সাথে দেখাও করতে আসেনি, কথাও বলেনি। সো দ্য ইনসাইড দ্য কমিউনিটি দে আর টকিং অ্যাবাউট ইউ, অ্যান্ড ইউ উইদাউট নোয়িং আপনার কিন্তু অন্য আরেক জায়গায় ফেস ভ্যালু খারাপ হচ্ছে, বিকজ আপনি হয়তো বা ডিনায়ালটা বা রিজেকশনটা নিতে পারেন নাই। সো স্টে পজিটিভ, যখন নাও পাচ্ছেন তখনও পজিটিভ থাকবেন। বাকিটা ধরেন স্লো গ্রোথ তো আপনারা বোঝেনি, ফাইন্যান্সিয়াল প্রেশারও খুব ভালো মতো বোঝেন, এটা মাসের 29-30 তারিখে খুব ভালো মতো বোঝা যায় ফাইন্যান্সিয়াল প্রেশার বলতে আসলে কি বোঝায়। সো বাকি জিনিসগুলো নিয়ে আমি আসলে তেমন কিছু না বলি, বাট মেক শিওর যে আপনারা প্রত্যেকটা রিজেকশন আপনারা পজিটিভলি হ্যান্ডেল করছেন। আপনি আপনি কখনো এমন ভাবে হ্যান্ডেল করছেন না যে না ধুর রাগ করে চলে গেলাম, প্রয়োজন নেই, এই ক্লায়েন্টেরই দরকার নেই আমার। সো দিস ইজ বেসিক্যালি দ্য মাইন্ডসেট দ্যাট সামন শুড হ্যাভ ওয়াইল স্টার্টিং আ বিজনেস। আমি আবার একটু রিপিট করছি, একটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট, একটা হচ্ছে ওনারশিপ মেন্টালিটি, আর একটা হচ্ছে রেজিলিয়েন্স। এটার সাথে জাস্ট অ্যাড অন করলাম যে ওয়াইল হ্যাভিং আ জব ডু নট কিপ আ এমপ্লয়ি মেন্টালিটি। ইভেন যখন আপনি কাজ করছেন, ধরেন এখানে কেউ সেলসে কাজ করছেন, আপনি কিন্তু বেসিক্যালি আপনার কোম্পানির হয়ে ব্যবসা করতেছেন, যে আপনার কোম্পানি 10টা বিস্কিট আপনি 10 জায়গায় সেল করার চেষ্টা করছেন। সো দ্যাট ইজ দ্য মাইন্ডসেট দ্যাট ইউ শুড হ্যাভ, যে আমি আমার কোম্পানির হয়ে কাজ করছি, বাট আমি ট্রিটিং ইট লাইক মাই ওন বিজনেস, হয়তো ইনভেস্টমেন্ট অন্য কারো, বা মাস শেষে আপনি টাকা নিচ্ছেন। যখন এই মেন্টালিটি থাকবে তখন আপনার, যদি জবেও থাকেন তাও শাইন করতে ইজি হবে, যদি বিজনেস করেন সেক্ষেত্রেও শাইন করতে ইজি হবে। ইটস অল অ্যাবাউট দ্য মেন্টালিটি। সো ডু নট কিপ অ্যান এমপ্লয়ি মেন্টালিটি টু ইয়োর সেলফ। সো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমি নেক্সট টপিকে মুভ করব। কারো কোনো প্রশ্ন থাকলে আপনার একটু হাত তুলে যদি আমাকে জিজ্ঞেস করতেন, বা আনমিউট করে রাইট অ্যাওয়ে জিজ্ঞেস করে ফেলতে পারেন। ওকে, আমি ধরে নিব যে আপনারা ইদার হচ্ছে লগ ইন করে চলে গেছেন, ভাত টাত খাচ্ছেন, মুভি টুভি দেখতেছেন লগ ইন করে, অথবা আপনারা সব বুঝছেন। 10 সেকেন্ড টাইম নিচ্ছি, আপনাদের কারো কোনো প্রশ্ন না থাকলে আমি নেক্সট টপিকে মুভ করব। বুঝছি ভাইয়া। নন্দরতন নাইমা, সরি, নাইমা আপা, সরি আমি আপনার নাম হয়তো ভুল পড়ে ফেলছি। ওকে, তাহলে আমি নেক্সট টপিকে আসসালামু মুভ আলাইকুম। করি। জি ভাইয়া, বুঝতে ওয়ালাইকুম পারছি, আসসালাম। আমরা জি। নেক্সট লাইভে চলে যেতে পারি। খুব আচ্ছা সুন্দর ফলপ্রসূ আচ্ছা, আলোচনা শুনলাম আমরা। ওকে, ডান। থ্যাংক ইউ সো মাচ। সো এবার আসি হচ্ছে যে আমরা জিরো থেকে কিভাবে স্টার্ট করতে পারি। সো জিরো থেকে স্টার্ট করার জন্য আপনার দুইভাবে চিন্তা করতে হবে। একটা হচ্ছে, আমি একটু ফার্স্টে বলি, আমরা কি বুঝি যে স্টার্ট আপ অ্যান্ড বিজনেসের মধ্যে পার্থক্য? স্টার্ট আপ অ্যান্ড বিজনেসের মধ্যে পার্থক্য বুঝি না এরকম কজন আছেন, যদি একটু হাত তুলতেন। ওকে, একজন। ওকে, আমরা, আমি নিজে অনেক কিছু জানি না, সো যদি হাত তুলতে হয় লজ্জা লজ্জা পেন না, হ্যাঁ। আমি আমি নিজে অনেক কিছু জানি না, আপনারা যেমন একজন ভাইয়া ফুটওয়্যার ইন্ডাস্ট্রিতে আছেন, আমি ফুটওয়্যার অনেক কিছুই বুঝি না। সো না জানাটা কোনো সমস্যা না, বি ভেরি অনেস্ট, কোনো কোনো প্রবলেম নেই। ওকে, আমরা হাত নামায় ফেলতে পারি, হাত ব্যথা করার দরকার নেই, ইটস ওকে। অলরাইট। সো জেম ভাই হাত নামায় ফেলতে পারেন, আমরা এখন শুরু করি। ওকে, সো আমি যদি খুব বেসিক ভাবে বলি, স্টার্ট আপ আর বিজনেসের মধ্যে পার্থক্য। স্টার্ট আপ হচ্ছে যে কোনো একটা নতুন প্রবলেম আপনি সলভ করতেছেন, বা কোনো একটা টপিক বা কোনো একটা প্রোডাক্ট যেটা কিনা আপনার এরিয়াতে নেই। বইয়ের ভাষায় যদি বলি, বইয়ের ভাষায় যদি বলি আহ, তাহলে ব্যাপারটা দ্বারা এরকম যে
বুকিশ ওয়েতে একটা কান্ট্রিতে বা ওয়ার্ল্ডে একটা নতুন আইডিয়া, এটার উপর একটা স্টার্ট আপ হতে পারে। আর আপনি যদি সিমিলার প্রোডাক্ট লঞ্চ করেন, দ্যাট ইজ বিজনেস। নাও এখানে ব্যাপারটা দাঁড়াচ্ছে হলো যে গিভিং দ্য কারেন্ট কন্টেক্সট, যেখানে আমরা প্রত্যেকটা চায়ের দোকানে নতুন আইডিয়া নিয়ে আলাপ করি, প্রত্যেকটা বন্ধুদের আড্ডায় নতুন আইডিয়া নিয়ে আলাপ করি, আহ, সেক্ষেত্রে এই জায়গাটা সেগ্রিগেট করা খুব টাফ। সো আমরা যদি ইন শর্ট বলি, কোনো একটা দেশে কোনো একটা এলাকায় কোনো একটা নতুন আইডিয়া বা নতুন প্রোডাক্ট ক্যান বি কল্ড আ স্টার্ট আপ, ইটস ওকে। অ্যান্ড বিজনেস হচ্ছে যেটা মার্কেটে অলরেডি এক্সিস্ট করে। ধরেন এখানে কেউ লাচ্চা সেমাই নিয়ে বিজনেস করতে চান, যে আমি বগুড়া থেকে লাচ্চা সেমাই সোর্স করব, ঢাকায় এনে বেচবো, মাঝখানে নিজের মতো করে লেবেলিং করব, প্যাকেজিং করব, এবং এখানে ঢাকায় লাচ্চা সেমাই সেল করব। দ্যাট ইজ বিজনেস, দ্যাটস নট আ স্টার্ট আপ। দ্যাট ইজ বিজনেস, দ্যাটস নট আ স্টার্ট আপ। এই কারণে যে ওই জিনিসটা মার্কেটে অলরেডি এক্সিস্ট করে। আর আপনার মনে হলো যে না, আমি একটা প্যাকেট বানাইছি, যে প্যাকেটের অর্ধেকের মধ্যে লাচ্চা সেমাই আছে, আবার এই জিনিসটা একটু গরম পানিতে ফুটালে বা গরম দুধে দিলে আবার এটা নর্মাল সেমাইয়ের মতো কাজ করবে, আর ঠান্ডা দুধে দিলে এটা হচ্ছে লাচ্চা সেমাইয়ের মতোই কাজ করবে। দিস ইজ আ নিউ প্রোডাক্ট, দিস ক্যান বি আ স্টার্ট আপ বিজনেস বেসড অন দিস প্রোডাক্ট। সো আমরা কি এই পর্যন্ত বুঝতে পারছি? আবার হাত তোলেন। ইয়েস, নাইস, ওকে, কুল, ঠিক আছে। সো এইটা হচ্ছে একটা প্রশ্ন বইয়ের। ছিল। জি, জি, সালাম প্লিজ আলাইকুম, প্লিজ। একটু ইন্টারভিউ ওয়ালাইকুম করলাম। আসসালাম। শিওর। আচ্ছা ভাই, মানে সহজ ভাবে বলতে গেলে আমরা যে আইডিয়া গুলো নিচ্ছি এগুলাকে আমরা স্টার্ট আপ বলতে পারি। যে আপনি যেমনটা বললেন যে এখন যে মানে আমি এই লাস্টার সেমাইটা এরকম এরকম করব, এটাকে তো আমরা স্টার্ট আপ বলতে পারি। ইনোভেশন, ইনোভেশন ইজ ইম্পর্টেন্ট। তাহলে ইনোভেশন ইজ এটা যদি ইম্পর্টেন্ট। আমরা যখন লঞ্চ করে ফেলবো তখন সেটা হতে যায় কি বিজনেস। নট এক্স্যাক্টলি লাইক দ্যাট। ধরেন লাচ্চা সেমাই আপনিও বিক্রি করছেন, আবার এখানে সামিয়া তাহসিন আপা আছে, উনিও বিক্রি করছেন, দুজনেই লাচ্চা সেমাই বিক্রি করছেন। সো দেন ইটস আ বিজনেস। বাট আপনি চিন্তা করলেন যে না, আমি লাচ্চা সেমাই সেল করতেছি, যেটা আরো 10 জন সেল করে, আর সামিয়া তাহসিন আপা নিয়ে আসছেন যে এই লাচ্চা সেমাই আহ গরম পানিতে দিলে, গরম গরম দুধে ঢাললে হচ্ছে এটা লাচ্চা সেমাই হবে, আর গরম পানিতে দিলে এটা নুডলস হয়ে যাবে। হ্যাঁ, তখন এটা স্টার্ট আপ, যেটা তো নতুন আইডিয়া। সো আমি জাস্ট হাইপোথিসিস বলতেছি আপনাকে, যে এটা একটা নতুন আইডিয়া যেটা কিনা প্রবলেম সলভ করে। প্রবলেম কিভাবে সলভ করে? আমার নুডলসও খেতে ইচ্ছে হয়, আমার লাচ্চা সেমাইও খেতে ইচ্ছে হয়। সো ইউ মেড আ প্রোডাক্ট যেটা কিনা নিউ, যেটা দিয়ে আপনি দুইটা ডিফারেন্ট জায়গায় এটা দিলে একটা নুডলস হয়, একটা লাচ্চা সেমাই হয়। যখন এই ধরনের ইনোভেশন থাকবে, যখন একটা প্রবলেম সলভ করবে, যেটা হয়তোবা একটা এলাকার মধ্যে চাইলেই অ্যাভেলেবল না, দেন ইটস আ স্টার্ট আপ। আর বিজনেস হচ্ছে যেটা অলরেডি মার্কেটে এক্সিস্ট করে। ধরেন আপনি আমের ব্যবসা করছেন, আমিও আমের ব্যবসা করছি, আরো একজন আমের ব্যবসা করছে, ইটস নট আ স্টার্ট আপ। কিন্তু আপনি আমের ব্যবসা করেন, যেটা হইতেছে একটা সফটওয়্যার নিলেন, এই সফটওয়্যার নিয়ে আপনি আহ, আমের অর্ডার নিচ্ছেন, এই সফটওয়্যারে আম অর্ডার দিলে সাথে লিচু ফ্রি আসে, দেন দ্যাট ক্যান বি কল্ড আ স্টার্ট আপ অ্যাজ ওয়েল, বিকজ সফটওয়্যার দিয়ে আর কেউ আম বেচতেছে না। আমি কি, মেহেদী ভাই, আমি কি বোঝাতে পারছি আপনাকে? জি, আমি বুঝতে পারছি। Rimaz bhai, may I say যেমন জি, something here? শিওর শিওর। যেমন হচ্ছে Thank you এই so much, Rimaz bhai. ঘরে বাজারে যে বিষয়গুলা বা চাল ডালের যে বিষয়গুলা আমরা বলতে পারি। দিজ আর স্টার্ট আপ। জি, মানে হচ্ছে যে আর আমরা তো মেইনলি হচ্ছে যে ওই কাঁচা বাজার গুলা গিয়ে নিয়ে আসি, কিন্তু ওই যে ওরা তো সফটওয়্যারের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছে, তাহলে এটাকে আমরা স্টার্ট আপ বলতে পারি। এক্স্যাক্টলি, কারণ হচ্ছে এটা একটা প্রবলেম সলভ করেছে। স্টার্ট আপ এটা এখন টার্নড আউট টু বি আ সাকসেসফুল বিজনেস, যখন আরো 10টা মানুষ এটা ফলো করতেছে। জি, জি। কিন্তু ওকে, যখন শুরু করছিল তখন তো এটাকে আমরা স্টার্ট আপ বলতে কারণ নিউ পারবো। নিউ কারণ নিউ কনসেপ্ট ছিল। জি, জি। ওকে, জি ভাইয়া, সো ধন্যবাদ, বুঝতে পারছি। ধন্যবাদ। তাহলে আমি একটু, এটা আমি কেন বলে নিলাম, রিজন হচ্ছে আমি কিছুক্ষণের জন্য ক্যামেরা অফ রাখছি, আবার আমি আপনাদের ক্যামেরা অন করে আমি বলা শুরু করব। সো আপনিও চাইলে অন রাখতে পারেন, আপনার ব্যাপার। আমারটা আমি জাস্ট অফ রাখলাম আর কি। সো যেটা হয় যে যখন আপনি শুরু করবেন, আপনি দুইভাবে চিন্তা করবেন, যে আপনি কি একটা এক্সিস্টিং প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করবেন, নাকি আপনি একটা নতুন কিছু শুরু করবেন। নতুন কিছু কিভাবে হতে পারে? আপনি স্টার্ট আপ লঞ্চ করার ইজিয়েস্ট ওয়ে
হচ্ছে, বা ব্যবসা শুরু করার ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনি দেখবেন আপনার আশেপাশে কি প্রবলেম আছে। যেমন আপনাদেরকে আমি একটা আইডিয়া দিই, ফাও আইডিয়া। আপনারা যদি কখনো মন চায় এটা শুরু করলেন, আহ, যেটা হচ্ছে ধরেন আপনারা দেখছেন যে প্রত্যেকদিন সকালবেলা প্রত্যেকটা দোকানের ভাঙতি প্রয়োজন হয়, এটা কয়জন দেখছেন? ধরেন বসুন্ধরা সিটি, তারপর আরো 10 জায়গায় ভাঙতি প্রয়োজন হয়, আপনারা দেখেছেন কেউ? দেখেছেন? হ্যাঁ, শুধু শুধু দোকানে না, রিক্সা বা সিএনজি, ছোটখাটো সবারই মোটামুটি ভাঙতির প্রয়োজন হয়। ওকে, আমি তাহলে জাস্ট দোকানগুলো নিয়ে কথা বলি। কথার কথা, বসুন্ধরা সিটিতে 100 দোকান আছে, এটা সবার প্রতিদিন সকালবেলা দোকান শুরু করার জন্য 3,000 টাকার ভাঙতি লাগে। এই প্রত্যেকটা দোকান হয় ব্যাংক থেকে 3,000 টাকা ভাঙতি আনে, অথবা কোনো একটা কোম্পানিকে বলে বা মানি এক্সচেঞ্জ কে বলে যে ভাই তুমি আমাকে 3,000 টাকা ভাঙতি দাও, 3,000 টাকার এগেনস্টে আমি তোমাকে 30 টাকা দিব। এখন ধরেন ইউ থিঙ্ক অফ অ্যান অ্যাপ যেটা দিয়ে আপনি মোতালেব প্লাজা, বসুন্ধরা সিটি, এরকম আরো 2-4টা মার্কেটের 100 দোকানদারকে এই অ্যাপে নিয়ে আসলেন যে ভাই তুমি আমার এখান থেকে ভাঙতি নিবা প্রতিদিন, আমার একটা ছেলে সারাদিন এই এরিয়াতে ঘুরবে, তুমি জাস্ট আমাকে অ্যাপে অর্ডার দিবা যে আমার এখন 5,000 টাকা ভাঙতি লাগবে, পার 1,000 টাকায় তুমি আমাকে 10 টাকা বা 20 টাকা করে দিবা, আমি তোমাকে ভাঙতি দিয়ে যাব। তুমি আমাকে বলে দিবা 1,000 টাকার নোট লাগবে, 5,000 টাকার, মানে 1,000 টাকার নোট লাগবে না কি, 200 টাকার নোট লাগবে, বা 100 টাকার নোট লাগবে, বা 10 টাকার নোট লাগবে, এটা তুমি আমাকে অ্যাপে মেনশন করে দিবা। সো এটা যখন আপনি বললেন, ধরেন 100 দোকান থেকে আপনি প্রতিদিন 3 লাখ টাকার ভাঙতি জোগাড় করেন। সো আপনার প্রত্যেক হাজারে হচ্ছে 10 টাকা করে আসতেছে। আপনি শুধুমাত্র অর্ডার নিয়ে নিয়ে একটা ছেলেকে সারাদিন ঘোরাচ্ছেন এই মার্কেটের মধ্যে, যে এভাবে ভাঙতি আমি দিয়ে বেড়াচ্ছি। দিস ক্যান বি অ্যান আইডিয়া। এটা একটা প্রবলেম সলভ করে। কি প্রবলেম সলভ করে? মানুষের ভাঙতির প্রবলেম সলভ করে, কারণ ব্যাংক তো এত ভাঙতি দিতে পারবে না। বসুন্ধরার 100 দোকানে তো একটা ব্যাংকের পক্ষে ভাঙতি দেওয়া সম্ভব না। সো এই পর্যন্ত কি সবাই বুঝছি আমি আসলে যা বোঝাইতে চাইছি? জি, বুঝতে পারছি। সো দিস ইজ ওয়ান আইডিয়া দ্যাট সলভস আ প্রবলেম। এরকম কোনো যদি প্রবলেম আপনি সলভ করেন যেটা আপনার প্রবলেম সলভ করতে পারে, দেন লুক ফর ইট, যে কি দিয়ে শুরু করা যায়। কি দিয়ে শুরু করা যায় বলতে, ধরুন আপনার বাসা পান্থপথে, আপনি যে 5টা দোকানদারের সাথে কথা বলেন, ভাই আমি যদি আপনাকে প্রতিদিন ভাঙতি দিয়ে যাই, আপনি আমার এই যে অ্যাপটা আছে এখানে, আমি ধরেন একটা অ্যাপ বানালাম, অ্যাপে আপনি প্রতিদিন কিভাবে অর্ডার দিবেন আমাকে ভাঙতি। 5জন দোকানদার বললো হ্যাঁ হ্যাঁ দিব তো ভাই, কোনো সমস্যা নেই। তার মানে আপনি আপনার অ্যাসেসমেন্ট করলেন, এটাকে বলে ভ্যালিডেটিং দ্য আইডিয়া। আপনি 10 জনের সাথে কথা বললেন যে এরকম একটা জিনিস হলে ভাই উইল ইউ পে ফর ইট, তুমি আমাকে টাকা দিবা? যদি বলে হ্যাঁ দিব, ধরেন 10 জনের মধ্যে 7জন বললো দিব, আর 3জন বললো দূর বাদ দেন, আমি প্রত্যেকদিন যাওয়ার সময় আমার এখানে 10জন ভিক্ষুক বসে থাকে, এদের সাথে আমার ভালো সম্পর্ক, এদেরকে বললে আমাকে ভাঙতি দিয়ে দেয়, কোনো প্যারা নেই, আমার বাট্টা লাগবে না, বা আমার ব্যাংকে আমার বড় ভাই কাজ করে, সো আমার আপনার ভাঙতি লাগবে না। বাকি 7জন বললো যে হ্যাঁ আমার লাগবে। তাহলে আপনি 70% সাকসেস রেট ফর দ্য অ্যাসেসমেন্ট বা ভ্যালিডেটিং দ্য আইডিয়া। তখন আপনি যেটা করলেন, আপনি এরপরে একটা মিনিমাম ভায়াবল প্রোডাক্ট বানাবেন। মিনিমাম ভায়াবল প্রোডাক্ট বলতে আমি যেটা বোঝাচ্ছি, যে এটাকে শর্টে আমরা বলি হচ্ছে এমভিপি। মিনিমাম ভায়াবল প্রোডাক্ট হচ্ছে আপনি প্রথমে একটা গুগল লিঙ্কই ছেড়ে দিতে পারেন, যে আমি একটা গুগল ফর্ম দিয়ে দিছি, এই গুগল ফর্মে সবাই লিখে দিচ্ছে যে আমার এই জিনিস লাগবে ওই জিনিস লাগবে। এটা যদি হয়, তখন দেখা গেছে গুগল ফর্ম করতে তো আপনার টাকা লাগে না। আবার গুগল ফর্ম তো ফ্রি। আবার আপনি বাট্টা, আপনি ধরেন কথার কথা 10,000 টাকার বাট্টা এনে রেখে দিছেন, এবং আপনি 3টা দোকানে দিচ্ছেন, এবং 10,000 টাকায় আপনি প্রতিদিন 1,000 টাকা বের করতেছেন, কারণ 1,000 টাকা আপনি 10 টাকা নিচ্ছেন। সো যখন আপনি দেখলেন যে এই জিনিসটা 1 মাস কাজ করছে, 1 মাস যখন কাজ করছে, তখন আপনি চিন্তা করলেন ওকে ফাইন, এটা তো আসলে কাজ করতেছে, এটা তো টাকা জেনারেট করতেছে, তাহলে আমি এবার আমার নেটওয়ার্ক বাড়াই, আরো 10 জনকে অনবোর্ড করি, এবং ইন দা মিন টাইম আমি যেটা করলাম যে আমি আমার আহ, কি বলে এটাকে, আমি আমার এটার জন্য একটা সফটওয়্যার বানাই, বা এটার জন্য একটা অ্যাপ বানাই, বা অন্য কোনো যে কোনো ভাবে আপনি অর্ডার নিতে পারেন। এভাবে করে একটা ছোট আইডিয়াকে বড় করা যায়। আমি কি বোঝাতে পারছি? এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া, বুঝতে পারছি। ওকে। আর বিজনেসের ক্ষেত্রেও ব্যাপারটা সেম। মাহমুদুল্লাহ ভাইয়ের কোনো প্রশ্ন নাই? ওকে। তো যেটা হচ্ছে যে আহ,
এভাবে করে একটা প্রবলেম সলভ করে একটা আইডিয়াকে বড় করা যায়। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি কোনো বিজনেস করতে চান, কথার কথা আপনি রাজশাহী থেকে আম এনে সেল করবেন, বা আপনি বগুড়া থেকে লাচ্চা সেমাই সেল করবেন, বা আলু সোর্স করবেন, করেন। সেক্ষেত্রে আপনি একটু আপনার নেটওয়ার্কের মধ্যে জেনে নেন যে আলু আনতে আপনার কেমন ট্রাক লাগবে, এখানে সেখানে কই ফ্রিজ করবেন না করবেন, এই পুরো বিজনেস প্রসেসটা, বিজনেস অপারেশনটা নিজের মাথায় নিয়ে নেন। নিজের মাথায় নিয়ে তারপরে আপনার কস্টিং কেমন হতে পারে। কথার কথা, আপনার আলু আসার সময় কোনো একটা ব্রিজে ধরেন জ্যামে পড়ে গেল। এখন বাংলাদেশে একটা জ্যাম সর্বোচ্চ একদিন সাস্টেইন করতে পারে কোনো না কোনো কারণে, আল্লাহ মাফ করুক, হয়ে গেল এরকম কিছু। সেক্ষেত্রে ওই লসটা আপনি বিয়ার করতে পারবেন কিনা। এখানে আনার পর আপনার কয়টা লোক এই আলু আনলোড করার জন্য লাগবে, সেল করার জন্য লাগবে, বা ক্লায়েন্টের এন্ডে ডেলিভারি করতে লাগবে, এখানে প্রত্যেকের কস্ট কত, এটাকে আমরা বলি অপারেশনাল কস্ট। সো এই কস্টিংটা কত সেটা একটু নিজের মতো করে হিসাব করেন। যদি দেখেন যে এই হিসাবটা আপনার জন্য ফিজিবল এবং এখান থেকে আপনার এনাফ প্রফিট আসতেছে, ইনাফ প্রফিট বলতে আমি যেটা বোঝাচ্ছি, কথার কথা আপনি এখন জব করে আহ ঘন্টায় 1,000 টাকা কামাচ্ছেন, আপনি ব্যবসা শুরু করলেন, বা আপনি যে ব্যবসাটা করতে যাচ্ছেন সেটা ঘন্টায় আপনাকে 1,200 টাকা দিচ্ছে, বাট মাস শেষে আপনার এই 1,200 টাকার ধরেন কথার কথা 1,00,000 টাকা আসতেছে। এই 1,00,000 টাকা আপনার জন্য ফিজিবল না, আপনি অন্য কোথাও সময় দিলে আরো বেশি সময় বেশি কিছু করতে পারেন, তাহলে এটা দরকার নেই। আবার যদি মনে হয় যে না, 1,00,000 টাকার এগেনস্টে আমি ফ্রিডম পাচ্ছি, আমি নিজের মতো করে সবকিছু চালানোর মানে সুযোগ পাচ্ছি, নিজের মানসিক শান্তি পাচ্ছি, বা মেন্টাল হেলথ ভালো থাকতেছে, সেক্ষেত্রে গো ফর ইট। মানে ব্যবসায় বেশি টাকা আসলেই যে আপনার ব্যবসাই করতে হবে এমন কোনো কথা নেই, যদি আপনার মানসিক অশান্তি হয়। আর যদি মনে হয় যে না, আমার মানসিক অশান্তি কম হয়, আমার ভালো লাগে, শান্তি পাই, তাহলে গো ফর ইট। সব সময় টাকাটা সবকিছু না। মানে ধরেন চাকরি করে 1,00,000 টাকা পাচ্ছি, ব্যবসা ব্যবসা করলে হয়তো 10,000 টাকা বেশি আসবে, কিন্তু মানসিক যন্ত্রণা অনেক বেশি, দরকার নেই এরকম ব্যবসার, করলেন না। আপনি চাকরি করেন, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। আমি আপনাদেরকে ডিমোটিভেট করছি না, আমি জাস্ট বলছি যে দিস ইজ আ থিং দ্যাট ইউ শুড টক অ্যাবাউট অর থিঙ্ক অ্যাবাউট। কারণ হচ্ছে যে আপনি আপনার এফোর্ট দিবেন, এখন আপনি অনেক খাটলেন, কিন্তু আহ, যথেষ্ট মানি জেনারেট করতেছেন না, যথেষ্ট শান্তির লাইফ পাচ্ছেন না, তাহলে বা সামনে 2 বছর পরেও পাবেন না, তাহলে ওইরকম জায়গায় ব্যবসা করার দরকার নেই। আর এর পাশাপাশি যেটা হচ্ছে যে ধরেন আপনারা জব করতেছেন, জব করার পরে আপনি চিন্তা করলেন যে আমার এখন একটা সাইড ইনকাম দরকার, যে টাকাটা হয়তো আমি সেভ করবো, বা আমার বাসা ভাড়া জেনারেট করবো, বা অন্য কিছু করবো, সেক্ষেত্রে গো ফর সামথিং স্মলার। গো ফর সামথিং স্মলার। ধরেন যেমন এখানে জেম ভাই ছিলেন, ওনার ওনার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, সো ওনার ওখানে আম আর লিচুর বিশাল সোর্সিং আছে। আবার ভাই হচ্ছেন ফুটওয়্যারেও কাজ করছেন। জেম ভাই, তাই না? আপনি ফুটওয়্যারে জব করছেন না? জি ভাইয়া, জি। রাইট। সো এখন উনি যেটা করেন, উনি প্রত্যেকবার আমের সিজন আসলে, লিচু সিজন আসলে, উনি অফিসের সবার কাছ থেকে একটা অর্ডার নেন যে আমার পুরো অফিসের এই সবার আমার উমুক ভাইয়ের 10 কেজি আমের অর্ডার লাগবে, তুমুক ভাইয়ের 200 লিচু লাগবে, 10,000 লিচু লাগবে, 5,000 লিচু লাগবে। বা আপনার কোম্পানি কর্পোরেট গিফট পাঠায় বিভিন্ন কোম্পানিকে আম লিচু দিয়ে। আপনি কথা বলেন, কথা বলে বলেন যে আপনি এটা সাপ্লাই করতে চান। এই জিনিসটা তো প্রতি বছর রিকারিং। বা আপনি একটা ছোট ফুড কার্টে যান। হ্যাঁ। তো এভাবে করেও তো আপনি নিজের জন্য বিজনেস জেনারেট করতে পারেন, যেটা আপনার জন্য সাইড ইনকাম হিসেবে কাজ করতে পারে। অথবা আপনি চাচ্ছেন যে না, আমি একজন কনসালটেন্ট, আমি 10 জায়গায় ফাইন্যান্সের, আমি আমার কোম্পানির জন্য ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি করি, কিন্তু আমি যদি নিজে কাজ করতাম, আমি হয়তো 10টা ক্লায়েন্ট নিয়ে ভালোভাবে ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি করে আমি মাসে একটা ভালো অ্যামাউন্ট জেনারেট করতে পারতাম। সেক্ষেত্রে একটা ট্রেড লাইসেন্স করেন। আহ, এলাকা ভিত্তিক অথবা ঢাকা, এটা মিলে নিজের নামে প্রপার্টরশিপ ট্রেড লাইসেন্স করতে 6,000 থেকে 16,000 টাকা লাগে। লিমিটেড কোম্পানি করতে গেলে অ্যারাউন্ড 50, 60, 70, 80,000 টাকাও লাগে, ডিপেন্ডিং অন দ্য ডকুমেন্ট। সো আপনি যখন এটা করলেন, করে আপনি ট্রেড লাইসেন্সটা ক্যারি করতে থাকেন। ট্রেড লাইসেন্স ইজ সামথিং যেটা কিনা এক পর্যায়ে অ্যাসেট হয়ে দাঁড়াতে পারে, যদি আপনি প্রতি বছর বছর রিনিউ করেন। আপনার একটা বিজনেস নেটওয়ার্ক থাকে, দেখবেন অনেকে এসে বলবে ভাই তোমার ট্রেড লাইসেন্সটা ইউজ করতে দাও, আমরা একটা কাজ করি, আমরা একটা ডিল নামাচ্ছি, তোমাকে দিব না 1% জাস্ট ট্রেড লাইসেন্স ইউজ করার জন্য। ঠিক আছে, এই টাকাটা তো হুদায় আসতেছে আপনার। হ্যাঁ, আমি একটু লেস ফর্মাল ল্যাঙ্গুয়েজে যাব, আই হোপ আপনারা কেউ কিছু মনে করছেন না।
কারণ এখানে আপনারা সবাই ম্যাচিওর। আমি জাস্ট, দিস ইজ নট আ ক্লাস, আই এম জাস্ট শেয়ারিং মি নলেজ, সো ডোন্ট টেক মি আদারওয়াইজ। হুদাই, হ্যান ত্যান এইসব ওয়ার্ড আমি ইউজ করবো, সো ডু নট টেক মি আদারওয়াইজ। সো যেটা হচ্ছে যে একটা ট্রেড লাইসেন্স করে রেখে দেন, একটা নাম সিলেক্ট করে রেখে দেন। 2 বছর যদি পার হয়ে যায়, অনেক জায়গায় দেখবেন বা অনেক কোম্পানিতে দেখবেন যারা কিনা এমন ট্রেড লাইসেন্সের মানে কোটেশন খোঁজে যাদের বয়স 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। এখন এই 2-3 বছরে আপনি ছোট ছোট ডিল করলেন, আপনার তো চাকরি চলতেছে, বাট আপনি ফোকাস কম দিয়ে হলো বছরে একটা ডিল করলেন, 6 মাসে একটা ডিল করলেন, বা আপনার হাতে একটা ডিল আসছে যেটা কিনা আপনার ট্রেড লাইসেন্সে দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্সটা ইউজ করেন, ট্রেডিং করলেন। এরকম অনেক কিছু হতে পারে, বাট ইউ শুড হ্যাভ আ ট্রেড লাইসেন্স অফ ইউর ওন, কোন একটা কোম্পানির নামে, কোন একটা ক্যাটাগরি করে নিলেন। আহ, ধরেন যে কোনো ক্যাটাগরি হতে পারে। একটু আগে কে যেন ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর কথা বলছিল, একটু আগে কে যেন ফুডের কথা বলছিল। সো একটা ফুডের লাইসেন্সই নিয়ে রাখেন, বা একটা রেস্টুরেন্টের লাইসেন্স নিয়ে রাখেন, রাখতে পারেন অনেক কিছু ভাবে, যেটা কিনা আপনি ওভার দ্য টাইম সময় করে 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 বিজনেস শুরু করে তারপরে করলেন। একদম স্ক্র্যাচ থেকে যদি শুরু করতে চান, এবং যেহেতু আপনাদের অলরেডি আইডিয়া আছে যে কি নিয়ে কাজ করতে চাচ্ছেন সামনে গিয়ে, এবং এতক্ষণ আমি বললাম যে অপারেশন কস্ট চিন্তা করবেন, সোর্সিং কোথা থেকে আসবে সেটা চিন্তা করবেন, কি কি প্রবলেম হতে পারে চিন্তা করবেন, নাও ইউ গাইজ আর ওকে টু গো ফর আ ট্রেড লাইসেন্স, যেটাতে সামনে গিয়ে কখনো না কখনো আপনারা ব্যবসা করে ফেলতে পারবেন। এতক্ষণ যা যা বললাম তাতে আপনাদের, আমার আমার মনে হচ্ছে, আমি ভুলও হতে পারি যদি আমি খারাপ বলে থাকি, আপনারা এতটুকু আইডিয়া হয়তো পেয়েছেন যে কিভাবে ব্যবসা শুরু করে ফেলতে হবে। আমি কি ভুল বলছি কিনা? ওকে, হয়তো বা আমি ভুল বলছি। এনিওয়েজ, না, আচ্ছা, ওকে। সো এর পাশাপাশি একটা জিনিস ধরেন, আহ ওকে, সো এর পাশাপাশি যেটা হচ্ছে যে আপনি আপনার ইন্টারনাল নেটওয়ার্ক যেটা আছে বা আপনার পরিচিত লোকজন যারা আছে তাদেরকে বলতে থাকেন, যদি আপনি একদমই মার্কেটিং এ কোনো খরচ, যদি আপনার একদমই মার্কেটিং এ কোনো খরচ না থাকে বা খরচের বাজেট না থাকে, যে আমি এখন মার্কেটিং এ কোনো টাকা খরচ করবো না, আপনি আপনার নেটওয়ার্কের মধ্যে বলতে থাকেন, ভাই আমি কিন্তু আম বেচি, আমি কিন্তু লিচু বেচি, আমি কিন্তু, আমার কাছে কিন্তু সোর্স আছে ভালো, হ্যাঁ ভাই আপনার কোনো ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি লাগলে কিন্তু আমাকে জানান, আমার কিন্তু ফুটওয়্যার ইন্ডাস্ট্রিতে ভালো পরিচিতি আছে, আপনার কখনো ফুটওয়্যার লাগলে বা আপনাদের কোনো কর্পোরেট গিফট লাগলে আমাকে জানান। এটা যখন আপনি কন্টিনিউসলি বলতে থাকবেন, দেখবেন মাস শেষে 100 মানুষকে জানায় ফেলছেন, এই 100 মানুষের কেউ না কেউ আপনাকে নক করবেই পরের দিন, পরের মাসে, যে ভাই আমার এটা লাগবে, একটু দেন তো। ধরেন, আহ, কথার কথা, কেউ হচ্ছে খালি ব্যাগ বানায়, কেউ হচ্ছে এয়ার টিকিট সেল করে। এটা যদি আপনি আপনার নেটওয়ার্কে বলতে থাকেন না, ধরেন আপনার 20 জনের একটা বন্ধুর সার্কেল আছে, মাহাতাব একাডেমি আছে, এরকম আরো 10টা জায়গা আছে। সো এই জায়গাগুলোতে যদি আপনি বলতে থাকেন যে ভাই আমি কিন্তু এয়ার টিকিটিং এর বিজনেস করি, তো মানুষজন কিন্তু আপনাকে নক করবে যে ভাই আপনি তো বলছিলেন আপনার একটা এয়ার টিকিটিং এর বিজনেস আছে, আমাকে 2টা টিকিট করে দেন। এটাতে 2টা জিনিস হয়, যেটা হচ্ছে যে যদি আপনি ভুলভাল টিকিট দেন, খারাপ সার্ভিস দেন, তাহলে বলবে কি মাহাতাব একাডেমির এক ভাইরে ছিল, ওই ভাইয়ের কাছে গেছিলাম, ওই ভাই তো জীবন বরবাদ করে দিছে, কি টিকিট দিছে না দিছে। মানুষ, কাস্টমার্স, দে লুক ফর পিপল যেখানে বাঁশ খেলে মানুষটাকে ধরতে পারবে, এরকম মানুষজন খোঁজে বেসিক্যালি, যে হাতের নাগালে থাকে, রিলায়েবল লোকজন খোঁজে। আপনি হুট করে, আপনি কিন্তু বাসার পাশে যখন তরকারি কেনেন, আপনি কিন্তু একই দোকানদারকে প্রতিদিন, যে একই জায়গা থেকে তরকারি কেনেন, আপনার পুরা বাজারে একটা মাছের দোকানদারের কাছ থেকে আপনি মাছ কেনেন, আপনি কিন্তু ঘুরে ঘুরে নতুন নতুন মাছের দোকানদারের কাছে প্রতিদিন যান না যখন বাজার করেন। রিজন হচ্ছে ওর আর আপনার মধ্যে একটা কানেকশন তৈরি হয়। ও আপনাকে দেখলে বোঝে যে স্যারের টেস্ট কি আমি জানি, আপনি ওরে দেখলে বুঝেন যে ও আপনার কাছে বেশি টাকা নিলে এতটুকু বেশি টাকা নিতে পারে, বা ও লাভ করলে এতটুকু কম লাভ নিতে পারে, বা ও আপনাকে আলাদা করে ট্রিট করে যে স্যার আসছে। এই যে কমফোর্ট, এটা মানুষ পছন্দ করে, সব মানুষই পছন্দ করে, আপনার যত ক্লায়েন্ট আছে তারাও পছন্দ করে, আপনি যাদের ক্লায়েন্ট তারাও পছন্দ করে। যেমন বাসার সামনে একই মুদি দোকান থেকে আপনি প্রতিদিন চাল ডাল, নুডলস, পানি, তেল এগুলো কেনেন। রিজন হচ্ছে একটা কমফোর্ট তৈরি হয়, এই কমফোর্টটা এনশিওর করেন, দিস ইজ ইউর নেটওয়ার্কিং। আপনার নেটওয়ার্ক বাড়ান, নেটওয়ার্কিং এ জানান মানুষজনকে যে আমার এরকম একটা সার্ভিস আছে যেটা আমি দিতে পারি, আমার ট্রেড লাইসেন্স আছে, আমার একটা এক্সিস্টেন্স আছে। সো এইটা যখন আপনারা করবেন, তখন যেটা হবে যে আপনাদেরকে মানুষজন বিজনেস দিবে।
Exactly. Someone said it is a relationship marketing. Yeah, that's how it should start. If you are doing a job and beside that you are going for a business that you are handling, then relationship marketing is very important. আমি বলতেছি না প্রত্যেকটা রিলেশনই স্বার্থে হতে হবে, বাট প্রত্যেকটা রিলেশনই কিছু না কিছু প্রডিউস করে, ইদার ভালো ফ্রেন্ডশিপ প্রডিউস করে অথবা অথবা বিজনেস প্রডিউস করে অথবা দুইটাই প্রডিউস করে। সো এটাকে আপনারা ইউটিলাইজ করতে পারেন। লাইক আই সেড টু মিস্টার জিম, যে আপনি আপনার উইদিন দ্য অফিস আপনি আপনার মার্কেটিং করতে পারেন, যে আমি আম বেচি, লিচু বেচি। আপনার কোম্পানিকে আপনি অ্যাপ্রোচ করতে পারেন, ভালো কোয়ালিটির আম লিচু দিতে পারবো, দে মাইট বাই ইট ফ্রম ইউ। একটা ফুটওয়্যার কোম্পানির যে পরিমাণ লোক থাকে, এরা যদি চিন্তা করে আমি আমার সব এমপ্লয়িকে 10টা করে লিচু দিব, 1000 এমপ্লয়ি থাকলে 10,000 লিচুর অর্ডার এখানে। সো দিস ইজ ওয়ান থিং। জিম ভাই চলে গেছে, বারবার আমি ওনার এক্সাম্পল দিচ্ছিলাম এই জন্য, সরি ভাই, আমি আসলে এটা বলতে চাইনি। সো ওকে, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? কেউ কিছু জিজ্ঞেস করতে চান আমাকে? নাজিম ভাই চলে আসছে আবার। হ্যালো, জি ভাই, কথাটা আমি বুঝতে পারিনি, একটু নেটওয়ার্কের জন্য বের হইতে হয়েছিল। না কোনো সমস্যা নেই, অ্যাবসলিউটলি ফাইন। ভাই একজন বলছিলেন যে কারো কোনো একজনের মনে হয় প্রশ্ন আছে, থাকলে জিজ্ঞেস করেন প্লিজ। ভাইয়ের নামটা একটু বলে আমাকে প্রশ্নটা যদি করতেন। ভাই আমার নাম হচ্ছে রাতুল। তো জি আমার রাতুল ভাই। প্রশ্নটা যে স্টার্ট আপ আর বিজনেসে যে আপনি পার্থক্যটা দিলেন সেটা নিয়ে আর কি। তো একটা উদাহরণ দিয়ে বুঝি যে এক্স একটা কোম্পানি, তারা নতুন একটা প্রোডাক্ট মার্কেটে আনছে, সেটা হ্যাঁ স্টার্ট আপ হবে, ঠিক আছে। তো কিছুদিন পরে ওয়াই একটা কোম্পানি সেম সার্ভিস বা সেম প্রোডাক্ট বাজারে নিয়ে আসলো। তো এখানে দুইটা প্রশ্ন দাঁড়ায়, ওয়াই কোম্পানি কি এখন বিজনেস করতেছে না স্টার্ট আপ করতেছে? আর দ্বিতীয় প্রশ্ন হলো, যেহেতু মার্কেটে এখন এক্সিস্টিং কম্পিটিটর আছে, তাহলে এক্স এক্স কোম্পানিকে তাহলে এখন স্টার্ট আপ রইলো নাকি না? ওকে, ফার্স্ট অফ অল যেটা হচ্ছে যে ধরেন ধরেন ভাইয়া গ্রুপের নাবিস্কো আছে, নাবিস্কো থেকে বিভিন্ন রকম বিস্কিট আসে। তো ওনারা হঠাৎ করে একটা বিস্কিট আনলেন যেটা কিনা কেকের মতো টেস্ট করে। ইটস নট গোয়িং টু বি আ স্টার্ট আপ বিকজ দ্য কোম্পানি অলরেডি এক্সিস্টস। বাট যদি আপনার প্রোডাক্ট এমন কিছু হয় যেটা বিজনেস মডেলটাই হচ্ছে নতুন বা প্রোডাক্টটাই নতুন, সেক্ষেত্রে আপনি এটাকে স্টার্ট আপ বলতে পারেন। এটা একদম বেসিক ধারণা। আমি 1 ঘন্টার সেশনে আসলে অনেক ডিটেল অনেক কিছু বলতে পারছি না। দেয়ার আর বিজনেস মডেলস অ্যাজ ওয়েল দ্যাট ইজ রেলেভেন্ট। কোম্পানি থেকে একটা প্রোডাক্ট লঞ্চ করা আর একটা পুরো কোম্পানি প্রোডাক্টের উপরে রিলাই করা, একটা প্রোডাক্টের উপরে রিলাই করা, দুইটা ডিফারেন্ট জিনিস। আর লাইক এই সেড যে এত এত আইডিয়া আছে এবং মোস্টলি সব আইডিয়াই কমন। ইভেন মুভিজ, পৃথিবীতে বলা হয় যে 9টা মুভির উপরে কোনো মৌলিক মুভি হতে পারে না। সো ইভেন উইথ দ্য মুভিজ যেটা হয় যে আহ, মৌলিকতা ভেরি রেয়ার নাওয়াডেজ। সো যখন আপনি দেখলেন যে এরকম কোনো বিজনেস মডেল বা এরকম কোনো আইডিয়া যেটা কিনা নতুন বা আপনার এলাকায় নাই, দ্যাট ক্যান বি স্টার্ট আপ অ্যাজ ওয়েল। এর বাইরেও কিছু ক্রাইটেরিয়া আছে, বাট আই এম সেইং দ্য বেসিক থিং। ধরেন আমার 1 ঘন্টার সেশনে আমি এতটুকু এক্সপ্লেন করতে আমার 1 ঘন্টা চলে গেছে। আহ বাকিটা আমি আসলে আসলে বলতে গেলে আরো সময় লাগবে আমার। আমি কিছুটা আপনাকে বোঝাতে পেরেছি ভাইয়া। ওয়ান্স ইউ আর অ্যান এক্সিস্টিং কোম্পানি এন্ড ইউ আর লঞ্চিং আ নিউ প্রোডাক্ট, ইউ আর নট আ স্টার্ট আপ বিকজ আপনার অলরেডি কোম্পানিটা আছে। আপনি জাস্ট রেলেভেন্ট একটা প্রোডাক্ট লঞ্চ করেছেন টু সেল ইট টু দ্য কাস্টমার। বাট দ্যার ইজ সামওয়ান যে কিনা একদম নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করেছে, এটা দিয়েই হচ্ছে মার্কেট ডমিনেট করার চেষ্টা করছে বা নিজেদের একটা প্রফিট জেনারেট করার চেষ্টা করছে। এই জিনিসগুলা তখন স্টার্ট আপের মধ্যে চলে যাবে। এখানে আরো বিজনেস মডেলের অনেক কিছু ডিপেন্ড করে ভাইয়া। রিমাজ ভাই, আমাকে শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলেন। আচ্ছা, আমি মাহতাব ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলেন, আমি বুঝতে পারছি। আচ্ছা ভাই, আমি কি আপনি অনুমতি দিলে আমি একটা জিনিস, ছোট্ট একটা জিনিস হ্যাঁ অ্যাড হ্যাঁ করতাম স্টার্টআপের। করেন না প্লিজ প্লিজ। আমি আজকে বললাম তো, আমি আজকে বলতে আসিনি, খালি শিখতেও আসছি। না না, ঠিক আছে। মানে আমি যতদূর জেনেছি, স্টার্টআপ আর বিজনেসের মধ্যে মূল পার্থক্য হচ্ছে, একটা নর্মাল বিজনেস বা নর্মাল এন্টারপ্রেনারশিপ এইটা কুইকলি স্কেলেবল না। হোয়ারএজ একটা স্টার্টআপ কুইকলি স্কেলেবল। যেমন পাঠাও, তার 5-6 বছর 10 বছরের মধ্যে 800 কোটি টাকার কোম্পানি হয়ে গেছে। একটা মুদি দোকানদার, তার 800 কোটি টাকার কোম্পানি বা একটা মুদি দোকান বানাতে তার 100 বছর লাগবে।
এখানে হচ্ছে স্টার্ট আপ এবং নর্মাল মানে ট্রেডিশনাল বিজনেসের মধ্যে মূল পার্থক্য, আপনি এমন একটা মডেল ডেভেলপ করবেন যে মডেলে আপনি খুব দ্রুত কুইকলি স্কেল করবেন, বড় হবেন, ইনভেস্টমেন্ট নেবেন এবং একটা কোম্পানিতে রূপান্তর করবেন। আর নর্মাল বিজনেসে এটা আসলে করা যায় না। এইটা হলো একদম মূল পার্থক্য। এই পার্থক্যের জায়গায় আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনার জন্য স্টার্ট আপ এবং নর্মাল বিজনেসের পার্থক্য বোঝা সহজ হয়ে যাবে। আই থিঙ্ক রিমাজ ভাই আই এম রাইট, আমি যদি ভুল না বলে থাকি আর কি। না, আপনি আপনি ভুল বলেন নাই। দিস ইজ ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়াস অফ আ স্টার্ট আপ, টু বি ভেরি অনেস্ট। ভাইয়া, আমাদের 1 ঘন্টা প্রায় শেষ। আমি কিছু জিনিস খুব শর্টকাটে শেষ করি। আমি আসলে ক্লোজিং দিব, এরপর আমি কিছু প্রশ্ন নিব। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে আমি সেগুলো জিজ্ঞেস করব। সো ব্যাপারটা হয় যে আহ, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, থিঙ্ক লাইক আ ব্যাপারী। হ্যাঁ, ব্যাপারী বলতে যেটা হচ্ছে যে এখন আমরা একটা কিছু লঞ্চ করার সময় চিন্তা করি, আচ্ছা লোগো কি হবে, ব্র্যান্ডিং কি হবে, 10টা আউটলেট খুলবো, তখন ব্র্যান্ডিং মেনটেন করার জন্য কি হবে, একটা ভালো ডিজিটাল মার্কেটিং পোস্ট চাইতে হবে, সোশ্যাল মিডিয়াতে একটা ভালো প্রেজেন্স লাগবে, একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি লাগবে, অনেক চিন্তা ভাবনা। এই চিন্তা করতে করতে পুরান ঢাকার কোনো একজন ব্যবসায়ী ধরেন দিনে 10 লাখ টাকার ব্যবসা করে ফেলছে। আপনি 7 দিন ধরে ভাবতেছেন নাম কি হবে, আপনি 7 দিন ধরে ভাবতেছেন এটার কালার কি হবে, লোগোটা কেমন হবে, ব্র্যান্ডিং কি হবে। এই যে একটা উইয়ার্ড মানে মেন্টালিটির মধ্যে আমরা হঠাৎ করে বসবাস করা শুরু করছি, এইটাতে একটু লেস কনসার্ন দেন। দ্য কনসার্ন শুড বি হোয়াট ইজ মাই প্রোডাক্ট, হাউ এম আই গোনা প্রডিউস দ্য বিজনেস। এবং আপনি সবসময় একটা কোম্পানি খুলেই বিজনেস শুরু করে দিতে হবে এমন কোনো কথা নাই। আমরা এই মেন্টালিটিতে বসবাস করা শুরু করছি হঠাৎ করে যে আরে অনেক ব্র্যান্ডিং লাগবে, একটা খুব চাকচিক্য অফিস লাগবে, হ্যাঁ অফিসে 2টা এসি থাকতে হবে, এই এসির বাতাস 22-এ, এসির টেম্পারেচার 22-এ না থাকলে তো আসলে কাস্টমার এসে ঘামায় যাবে। অনেক চিন্তা ভাবনা, চেয়ার লাগবে, একটা হেভি চেয়ার লাগবে, আমি তো প্লাস্টিকের চেয়ার রাখতে পারবো না। ডোন্ট গো ফর অল দিস থিং, বি ভেরি স্ক্র্যাচ, বি ভেরি র, ফোকাস অন ইউর প্রোডাক্ট। আপনার ধরেন সব প্রোডাক্টে মার্কেটিং লাগে না। আপনারা ডিপ্লোমা গরুর দুধ দেখেন, যে প্রত্যেকটা দোকানে পাওয়া যায়। ডিপ্লোমা গরুর দুধের একটা অ্যাড দেখবেন না আপনি গত 10 বছরে ঠিকঠাক মতন, বিকজ ওদের প্রোডাক্ট ভালো, ওরা বেচতেছে। আপনি ওয়ারাস দেখবেন যে অন্য কেউ এসে 10টা অ্যাড দিয়ে বেড়াচ্ছে, বিকজ ওরা মানুষের কাছে ইন্ট্রোডিউস করানোর চেষ্টা করতেছে ইন আ ডিফারেন্ট ওয়ে। আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি ক্যান বি দ্যাট, বাট এটাতে এত সময় ইনভেস্ট করে না যে আপনি এটার মধ্যেই লুপে আটকে যান। ডোন্ট গেট ইন টু দিস লুপ। বি মানে থিঙ্ক লাইক এ ব্যাপারই, যে আমি বসছি, আমি ব্যবসা করতে বসছি, আমার মানি জেনারেট করতে হবে, ব্র্যান্ডিং ফ্র্যান্ডিং ওভার দ্য টাইম হবে, কোনো সমস্যা নেই। আমি ট্রেডমার্ক করবো সামনে গিয়ে, আমি 10টা আউটলেট খুলবো, বা 10টা আউটলেট খোলার আগে আপনার তো একটা দিয়ে শুরু করতে হবে। 2 নাম্বার আউটলেট নিয়ে আপনি চিন্তা করতে পারেন, 5 নাম্বার আউটলেট নিয়ে এখন চিন্তা করার কোনো দরকার নেই। এই 2টা আউটলেট হলে আপনি বুঝবেন যে এটা 2টা সামলাইতে কত কষ্ট, আর এরপরে 3 নাম্বারটা লঞ্চ করতে হলে আপনার কি কি করতে হবে। বাই দ্য টাইম ইউ আর অলরেডি অন ইউর ওয়ে। সো কখনো এভাবে এত কমপ্লিকেটেড ওয়েতে চিন্তা করবেন না। অনেক কিছু হবে, ফেইলিয়ারে ফেয়ার আসবে, টাকা পয়সা থাকবে না, দেখবেন যে ফ্যামিলি ফ্রেন্ডস এর সাপোর্ট পাচ্ছেন না, টাইম ম্যানেজ করতে পারতেছেন না। এই জিনিসগুলোর উপরে ফোকাস দেন। ধরেন আপনার 2টা ব্যবসা আছে, বা আপনি চাকরি করেন ব্যবসা করেন। চাকরি করার পর যদি ব্যবসা করেন, মেক শিওর করেন প্রতিদিন চাকরির পরে 1 ঘন্টা সলিড আপনি কোনো ফেসবুক রিলস না, ফেসবুকের বা হোয়াটসঅ্যাপ আননেসেসারি কনভারসেশন না, এগুলো সব বাদ দিয়ে 1 ঘন্টা ব্যবসায় ফোকাস দিচ্ছেন। এভাবে চিন্তা করেন। আপনার কাছে টাকা নেই, ফাইন, লেন সাম মানি ফ্রম সামওয়্যার। আপনি ইন্টারেস্ট নিতে চাচ্ছেন না, কোনো সমস্যা নেই। দের আর পিপল যারা ইন্টারেস্ট ছাড়া আপনাকে টাকা দিবে। এই কারণেই তো রিলেশন আছে অনেক, যারা কিনা আপনাকে বোঝে, আপনার মেন্টালিটি বোঝে। কেউ না বুঝলে কোনো সমস্যা নাই, টেক টাইম, 10 দিন পরে করেন জিনিসটা, মেবি সামথিং এলস উইল ওয়ার্ক আউট। আর আল্লাহ তাআলা সবসময় দেখবেন যে, বা আপনার খোদা তাআলা সবসময় আপনাকে কোনো না কোনো রাস্তা বাইর করে দিবে, যদি আপনি সলিড ভাবে চিন্তা করেন, নিয়ত যদি ভালো থাকে। অনেক সময় দেখবেন যে ফ্যামিলির অনেক মানুষ বলতেছে যে না হবে না, কি সব করে বেড়াচ্ছে, টাইম ওয়েস্ট করতেছে, টাকা পয়সা আসে না, কি সব জামা কাপড় পরে, মিজারেবল লাইফ। এত কথা শুনেন না। এন্টারপ্রেনার হওয়ার এই যত ভুং ভাং আমি বলছি, এর বাইরে একটা বড় কথা হচ্ছে আপনার মানে অনেক প্যারা হইতে হবে, তার ছিঁড়া থাকতে হবে, যে আমার এটা লাগবে, আমি এটা করবোই। যে নো ম্যাটার হোয়াট, মানুষজন যাই বলুক নাই বলুক, আমি একটা কাজ করায় দেখাবো। হইতে পারে আপনার আগে 100 জন ফেল করছে, কে জানে আপনি হয়তো বা 101 নম্বর লোক যার এটা কাজ করছে, ওয়ার্কআউট হচ্ছে, এরকম অনেক কিছু হতে পারে। সো ডোন্ট বদার। আর এর বাইরেও যদি কখনো কোনোভাবে আমার কোনো হেল্প আপনাদের প্রয়োজন হয়, বা আমার সাথে কথা বলার প্রয়োজন হইতে পারে,
ডু লেট মি নো। আমি ফেসবুকে, হোয়াটসঅ্যাপে সব জায়গায় অ্যাভেলেবল আছি। আপনারা নিজেদের নেটওয়ার্ক বানান, জাস্ট অফিস করে বাসায় চলে যেন না। আহ, আপনারা কোনো কমিউনিটিতে জয়েন করেন। ধরেন কেউ বারবার লাচ্চার সময় কথা বলতেছি, সামনে ঈদ তো, ডোন্ট টেক মি আদারওয়াইজ, হ্যাঁ, আমার পছন্দ লাচ্চার সময়। তাই ধরেন এরকম ফুড বিজনেস যারা করে তাদের হয়তো বা কোনো কমিউনিটি আছে, তাদের সাথে মেশেন, জানেন, তাদের কাছ থেকে শিখতে পারবেন যে আসলে ব্যবসা কেমনে হয়। আহ, আহ, তাদের সাথে মিশে আপনি বুঝতে পারবেন যে উনি তার ব্যবসায় কি ফেস করতেছে, তার কোনো একটা বিজনেস মডেল হয়তো আপনি জানতে পারবেন, আহ, যেটাতে আপনার অপারেশনাল কস্ট হয়তো বা সরে যাবে। ধরেন আপনার আগে মামের বোতলের পানি খাইতেন, মামের বোতলের আগের যে আহ, ছিপিটা ছিল, এই ছিপিটাকে হঠাৎ করে ওরা খুব হালকা করে ফেলছে এবং বোতলের মুখ অনেক ছোট করে ফেলছে। কোকও সেম করছে, যে বোতলের মুখ ছোট করে ফেলছে, এন্ড হচ্ছে বোতলের যে মুখটা আছে ওটাকে, ওটার কোয়ালিটি অনেক নামায় ওরা হালকা করে ফেলছে। মোস্ট অফ দ্য মোস্ট অফ দ্য টাইম দেখা যায় আমরা কোকের বোতলের এই জিনিসগুলো ফেলে দেই, বা আমরা একবারই খেয়ে ফেলি, এটাকে রিইউজ বারবার করা হয় না, রিইউজ করলেও এই বোতলটা আবার রিপ্লেসেবল। তো ওদের অনেক সলিড জিনিস দেওয়ার দরকার নেই, ওরা ওই সামান্য কোয়ালিটি ড্রপ করে যে পরিমাণ টাকা বাঁচাইছে, দ্যাট ইজ দেয়ার অপারেশনাল ব্রিলিয়েন্স। যে ওরা এই একটা ছোট্ট মুভ করে হয়তোবা লাখ লাখ কোটি কোটি টাকা বাঁচায় ফেলছে। এই জিনিসগুলো আপনি থ্রু আউট দা মানে নেটওয়ার্ক আপনি শিখবেন। আমি একদিন এক চায়ের দোকানে দাঁড়ায় চা খাচ্ছি, আমার সামনে একজন এসে কলার দোকানদারকে জিজ্ঞেস করতেছে যে ভাই এই কলা কত। তো উনি বলছে 15 টাকা। আর পরে আরেকটু উঁচু কলা আছে, ওটা দেখায় বলতেছে যে ওইটা 10 টাকা। আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম 15 টাকা কলার দাম কিভাবে হয়। বলছে এই কলা আমি আজকে আনছি, আর যেটার দাম 10 টাকা ওটা আমি গতকালকে আনছি। সো আমি আজকে যে কলাটা আনছি এটা কালকে গিয়ে নষ্ট হতে পারে। সো আমি আজকে না বেচলেও চলবে, যেন আমি দাম বেশি চাচ্ছি, যেটার দাম কম সেটা আমি আজকে শেষ করতে চাচ্ছি। সো ধরেন উনি চার দোকানদার, এটা ওনার ব্যবসা করতে করতে উনি স্ট্র্যাটেজি দাঁড় করাইছে। এইটা আপনার কোনো বিবিএমবিএ শেখাবে না হয়তো, যে কলা এভাবেও বেচা যায়, যে আমি ইচ্ছা করে দাম বাড়ায় বলতেছি, কম্পেয়ার করে দিচ্ছি, অ্যাম্বুশ মার্কেটিং করতেছি। সো এই জন্য নেটওয়ার্ক ইজ ইম্পর্টেন্ট। দ্য মোর পিপল ইউ নো, দ্য মোর ইউ লার্ন, টু বি ভেরি অনেস্ট। এর বাইরেও অনেক ইউটিউবে অনেক কিছু আছে, কোর্সেরাতে অনেক কোর্স আছে, লিঙ্কডইনে গেলে অনেক কিছু জানতে পারবেন। বাট বেস্ট হচ্ছে কারো এক্সপিরিয়েন্স শোনা, কারো কাছে ব্যবসার প্রসেস জানা, কমিউনিটি গ্রো করা। কেউ আপনাকে এসে ক্লাস নিবে না বা বলবে না যে ভাই এভাবে ভাবে করো। তো আপনার প্রবলেম আপনার জায়গায়। কারণ আমার জন্য যদি 10 টাকা ম্যানেজ করা ইজি হয়, আপনার জন্য মনে হয় 1,000 টাকা ম্যানেজ করা ইজি। সো আমার 10 টাকার প্রবলেম আপনার 1,000 টাকার প্রবলেম সেম হবে না। সো এটা আমি আপনাকে কখনো মুখ ফুটে কোথাও বলবো না। এটা আপনি জানবেন শুধুমাত্র নেটওয়ার্কিং করে। যে অফিসের পরে আপনি 1,000 মানে 1 ঘন্টা টাইম দিচ্ছেন নেটওয়ার্কিং এর জন্য, ইট ক্যান বি আ ট্রেনিং। এই নেটওয়ার্কিং একটা ভালো জায়গা হইতেছে ট্রেনিং। আপনি যে কোনো ট্রেনিং গিয়ে জয়েন করেন, মনে হইতেছে একটা ফিজিক্যাল ট্রেনিং হচ্ছে, যেখানে কিছুই না, জাস্ট পাবলিক স্পিকিং শেখাইতেছে, বা ধরেন কথার কথা এক্সেল এর ট্রেনিং করাচ্ছে, কোনো সমস্যা নেই, যান জয়েন করেন। ওখানে দেখবেন যে আরো 10 জনকে আপনি চিনতেছেন, এই 10 জনের সাথে আপনার সম্পর্ক থাকবে, প্রফেশনাল খাতিরই থাকবে। দ্যাটস হাউ ইউ আর গোইং টু এক্সপ্যান্ড ইউর নেটওয়ার্ক। আপনার লার্নিংও হলো, নেটওয়ার্কও বাড়লো। অনেক কমিউনিটি আছে যেগুলোতে আপনি জয়েন করতে পারেন। আই এম নট গোনা নেম এনি কমিউনিটি প্রিসাইসলি। নেটওয়ার্ক ইনক্রিজ করেন। আরো অনেক কিছু বলার ছিল, যেহেতু সময় কম, আমি আমি আপাতত শেষ করছি। আমার কাছে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ আমাকে জিজ্ঞেস করতে পারেন, ফিল ফ্রি টু আস্ক মি। আমি আরো 5-10 মিনিট আপনাদের প্রশ্ন নিব। আপনারা আনমিউট করে জিজ্ঞেস করতে ভাই পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম ভাইয়া। আচ্ছা সাইদ ভাই ওয়ালাইকুম প্লিজ আসসালাম। প্রসিড করেন, আমি আসতে বলবো। আচ্ছা জি। ভাইয়া, আমি যেটা জানতে চাচ্ছিলাম পরবর্তীতে যদি যেমন আজকের যে লার্নিং ছিল, আপনি বলতেছিলেন যে আপনি আরো কিছু আমাদের অ্যাড করতে চাচ্ছিলেন, কিন্তু সেটা সময় স্বল্পতার জন্য হয়ে ওঠেনি। তো লাইক আপনি কি কোনো মানে আপনার লাইক কোনো পেজ আপনি এগুলা শেয়ার করেন রেগুলার, যে আমরা ধরেন আপনার লিঙ্কডইন প্রোফাইল বা আপনার ফেসবুকে দেখলে আপডেট থাকতে পারবে, বা আরো কোনো সাজেশন যাতে আমরা মানে শুধু মিস মিস করেছি সেগুলোই না, যাতে আরো আপডেট থাকতে পারে কোনো সাজেশন। আর পরবর্তীতে আমাদের এইগুলোকে আরো মানে রেগুলার, যেমন আজকে একটা ক্লাস করলাম, বা আমরা আগেও হয়তো কেউ করেছে কেউ করি নাই, এটা কন্টিনিউ কিভাবে আমরা রাখতে পারি সেটা জানতে চাই। ওকে, আমি আসলে ভাইয়া পার্টিকুলারলি কোথাও ক্লাস নেই না। আমি মাঝে মাঝে বিভিন্ন ইউনিভার্সিটিতে সেশন নেই। প্রিসাইসলি কোথাও ক্লাস নেওয়া হয় না। আমি যেটা করছি, আমি আমার মাতা ভাই, ইজ ইট ওকে ইফ আই শেয়ার মাই প্রোফাইল
in the chat box? শিওর, প্লিজ প্লিজ ভাই প্লিজ। ওকে, আমি আমার আমার ফেসবুক প্রোফাইলের লিংক আমি দিয়ে দিচ্ছি ইন দ্য চ্যাট বক্স। মাতা ভাই, আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে দিচ্ছি, আপনি যদি এখানে একটু ফরওয়ার্ড করতেন, আমি এখানে না লেখার জায়গা পাচ্ছি না ফর শিওর, সাম আমি রিজন, আই ডোন্ট নো আপনি ওয়াই। আমাকে দিয়ে দেন ভাইয়া, আই উইল প্রসিড উইথ দ্যাট। আর ওকে, আমি মানে এটা আমি একটু ইজি করে দিই রিমাজ ভাই, সেটা হচ্ছে আপনার যেসব যা লাগে রিসোর্সেস হোয়াট এভার আমি এটা গ্রুপে প্রোভাইড করে দিব, সো দ্যাট পিপল উইল বি কানেক্টেড উইথ ইউ। আর এখানে যতটুকু ফ্যাসিলিটেশন লাগে আপনার এবং তাদেরকে ব্রিজ করার জন্য, ইনফ্যাক্ট আমরা এই কাজগুলো কিন্তু ব্রিজ করার জন্যই করছি। সো আমাদের এখানে কোনো মানে আমরা ওটা খুশি হব এরকম যদি হয় যে একটা মিউচুয়াল বেনিফিটের জায়গা তৈরি হয়, ঠিক আছে? সো সাইদ ভাই, অ্যাবসলিউটলি, নো ইস্যুস এট অল, উইল বি আমি গোইং ফর দ্যাট। আমি লিঙ্কডইনে অ্যাভেলেবল আছি, আমি ফেসবুক লিংক ওখানে দিয়ে দিয়েছি, আপনার যেখানে ইচ্ছা আমাকে এনি টাইম নক করতে পারেন, আই ওন্ট বি বদার্ড। আমি মাঝে মাঝে কিছু, আমি ড্যাফোডিলে হচ্ছে অ্যাজ আ গেস্ট লেকচারার 3 মাসে 2টা ক্লাস নেই, আর মাঝে মাঝে হচ্ছে কিছু সেশন নেই। আর সোশ্যাল মিডিয়াতে কিছু হলে কেউ যদি আমাকে নক করে, আমি অ্যাবসলিউটলি ওকে উইথ দ্যাট। সো ফিল ফ্রি টু নক মি ওয়েন এভার ইউ ওয়ান্ট। যে কোনো ইস্যুতে আমার নলেজে থাকলে আমি অবশ্যই শেয়ার করবো। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই আমার আরেকটা প্রশ্ন ছিল যে অনেকে বলে যে ব্যবসা শুরু করার আগে ব্যবসা শুরু করতে টাকার প্রয়োজন হয় না, পক্ষ বলে যে ব্যবসা শুরু করার জন্য টাকার প্রয়োজন হয়। তো আপনি জিনিসটা কিভাবে দেখেন? ওকে, ইন্টারেস্টিং প্রশ্ন। আচ্ছা, ওকে, দুইটাই সত্য, দুইটাই সত্য। ডিপেন্ডস অন দ্য নেটওয়ার্ক। ডিপেন্ডস অন দ্য নেটওয়ার্ক বলতে ধরেন টাকার প্রয়োজন হয় না এটা ভুল ইন এ ম্যানার, যে হয়তোবা আপনার টাকার প্রয়োজন হয় না, অন্য কারো টাকার প্রয়োজন হয়। কিভাবে? ধরেন লেটস সে ফর এক্সাম্পল, আপনার আপনার একটা ভালো আইডিয়া আছে, খুব ভালো আইডিয়া আছে, কিন্তু আপনার কাছে টাকা নাই। আরেকজন আছে যার কাছে আইডিয়া নেই কিন্তু টাকা আছে, সো দ্যাট গাই ইজ দ্য ইনভেস্টর। সেক্ষেত্রে আপনি এভাবে শুরু করতে পারেন। একটু আগে আমি একটা আইডিয়া দিচ্ছিলাম যে বাট্টার ব্যাপারে, এইটাতে কোনো টাকা পয়সা লাগে না ইনিশিয়ালি, টু বি ভেরি অনেস্ট। আই মিন 10,000 টাকা লাগবে, তাও আপনি আহ, ওই টাকাটাই রোল করতে থাকবেন, মাস শেষে একটা 10,000 টাকা জেনারেট করে ওটা দিয়ে আপনি শুরু করে দেখতে পারেন। বাট অ্যাকচুয়ালি আপনারা যখনই বিজনেস শুরু করবেন, আপনি চিন্তা করবেন প্রতি 6 মাসে আপনি কি কি কমপ্লিট করতে চান, মাইলস্টোন দাঁড় করাবেন। এই 6 মাসে কি কি শেষ করতে চান, ওইখানে আপনার কতটুকু এক্সপেন্স, এটা যদি নিজের কাছে না থাকে, পিচ টু অ্যান ইনভেস্টর, পিচ টু সামওয়ান যে কিনা আপনাকে হেল্প করতে পারবে। ইট ক্যান বি ইয়োর ফ্রেন্ডস, ইট ক্যান বি ইয়োর রিলেটিভস, ইট ক্যান বি এনিওয়ান হু ইজ ইয়োর কলিগ অর সামওয়ান এলস। সো আপনি ওভাবে ওভাবে করে আই মিন ফান্ড নিয়ে আপনি শুরু করতে পারেন। ব্যবসা করতে একটা মিনিমাম ফান্ড লাগে, বাট অনেক ব্যবসা আছে যেগুলোতে না হলেও চলে, যেমন কনসালটেন্সিতে বেসিক্যালি কোনো ইনভেস্টমেন্ট নাই ওভাবে। আপনি নিজে একজন রিসোর্স ফর দ্য ইনভেস্টমেন্ট। আমি যদি বলি লয়ারদের কথা, ডক্টরের কথা, দিজ আর নট বিজনেসেস, দিজ আর প্র্যাকটিসেস। লয়ার, ডক্টর, এরা বিজনেস না কখনোই, এরা নিজেরাই হচ্ছেন প্রোডাক্ট, নিজেরাই নিজেদেরকে সেল করেন, যারা কিনা ওভার দ্য টাইম প্র্যাকটিস করেন। কনসালটেন্সি ঠিক এমন না, কারণ কনসালটেন্সিতে আপনি আরো 10টা মানুষকে এঙ্গেজ করতে পারেন। আমি কি আপনার কথার উত্তর দিতে পেরেছি মনে হয় ভাইয়া? ওকে, ডান। আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা র্যাপ আপ করতে পারি, মাহতাব ভাই, ইফ ইউ অ্যালাউ মি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমাকে শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া শোনা যাচ্ছে। সো ঠিক আছে, আর যেহেতু কারো কোনো প্রশ্ন নেই, আমরা এরকম সেশন আরো ইনশাল্লাহ অ্যারেঞ্জ করার চেষ্টা করবো। ইনফ্যাক্ট হিমাজ ভাই শুনলে খুশি হবেন, সো ফার আমরা মোটামুটি 30+ সেশনস ফর ফ্রি অ্যারেঞ্জ করেছি ফর দ্য পিপল হিয়ার, ওকে, অ্যান্ড উই আর অ্যাকচুয়ালি ডেভেলপিং দিস কমিউনিটি। আমাদের আরো 3-4টা গ্রুপ আছে যেখানে প্রায় টোটাল 3-4 হাজার মানুষ তো আছেই। তো সেই জায়গা থেকে আমরা কাজ করার চেষ্টা করছি এবং আজকে কিছু মানুষ জয়েন করেছে। সো অনেক এঙ্গেজমেন্ট আসলে থাকে আমাদের, এই কারণে আমরা হয়তো জয়েন করতে পারি না। বাকি সেশনটা আমিও পুরোটা ছিলাম কেআইডি থেকে, আপনি হয়তো দেখেছেন আমাকে, জি এন্ড জি, আই হ্যাভ এনজয়েড আ লট। মানে আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের বিষয়পত্র আরো বেশি হওয়া উচিত, এবং আপনার মতো যারা আছে, বিশেষ করে যারা ইন হ্যান্ড এক্সপেরিয়েন্সড,
স্টার্টআপ বা এইসব বিষয় তাদেরকে আরো সামনে আনা দরকার। সো আপনাকে ভাই আবারও সামনে আনবো ইনশাল্লাহ। আপনি আমাদেরকে আবারও সময় দিবেন যদি আপনি দয়ালু হন আর কি, কাইন্ড হন। Apart from that, I have enjoyed this session. I hope the others have enjoyed this session a lot. So আমার জায়গা থেকে আমি আপনার কাছে সবার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, এন্ড আমি সবাইকে অনুরোধ করব ভাইয়ার জন্য একটা কমেন্ট, মানে ইট কুড বি আ ফিডব্যাক, ওয়ান লাইন ফর ভাইয়া, যদি আপনারা চ্যাট বক্সে লিখতেন যে আচ্ছা, how ফার্স্ট was অফ অল the session? আমি অনেক কৃতজ্ঞ অনেস্টলি, অ্যান্ড ইটস অ্যান অনার ফর মি টু বি হিয়ার। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। একদমই কাইন্ড Pleasure. হচ্ছি না, আমি বিং ভেরি অনেস্ট। প্লিজ ভাইয়া Pleasure. কন্টিনিউ। Okay, so সবাই কাইন্ডলি যদি একটা লাইন করে লিখতেন how was the session, it would be actually it would be a token of appreciation from us for রিমাজ ভাই। রিমাজ ভাই আপনি দেখতে থাকেন সবাই কি বলে, এন্ড সবাইকে গুড নাইট। রিমাজ ভাই আপনার যদি কোনো লাস্ট মেসেজ থাকে সেটা দিতে পারেন। ওপেন দ্য ফ্লোর ফর এভরিওয়ান এন্ড ফর ইউ অ্যাজ ওয়েল। আমার জায়গা থেকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো না, মাচ সবাইকে। আমার দিক থেকে অল ওকে। আপনারা চাইলে খারাপও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আইল বি হ্যাপি টু সি দ্যাট অ্যাজ ওয়েল। ঠিক আছে, অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আই এম লিভিং। হ্যাঁ, আর Okay. থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল কমেন্টস পিপল। থ্যাংক ইউ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।